2012 সালে লেখক দেবদূত ওঙ্কারেশ্বরের বাঙালি বাবার নাম জানতে পারেন। এরপর তিনি নির্দিষ্ট সূত্র থেকে বাঙালি বাবার ফোন নাম্বার পেয়ে যান। তিনি বাঙালি বাবাকে একদিন ফোন করলেন, দূর থেকেই তাঁর চরণ বন্দনা করলেন। তিনি আশীর্বাদ দিলেন, বললেন, আমার এখানে এসো, সামনে তোমার দ্বারাই বিশাল কার্য সম্পন্ন হবে। 2016 সালে মন দেবদূতের স্থির, কিন্তু তখনও তো বাঙালি বাবার দর্শন তাঁর হয়নি। তিনি চিন্তিত। এমন সময় দৈবক্রমে উত্তর 24 পরগনা জেলার দত্তপুকুর নিবাসী দেবাশিস বাবুর সাথে দেবদূতের সাক্ষাৎ হয়। তিনি লেখক দেবদূতকে বললেন, তাঁরা উজ্জয়িনী যাচ্ছেন, তিনি কি যাবেন? তাঁদের টিমের একজন যেতে পারছেন না, তার নাম তপন চ্যাটার্জি, তার পরিবর্তে তিনি যেতে পারেন। লেখক দেবদূতের অবশেষে সুযোগ এলো ওঙ্কারেশ্বরের বাঙালি বাবার সাথে সাক্ষাতের। তিনি রওনা হলেন উজ্জয়িনীর পথে। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is only meant for educational and entertainment purpose only. সেখানে মহাকাল মন্দির রয়েছে, যে উদ্দেশ্যে তাদের পদার্পণ সেই পবিত্র তীর্থস্থানে। 3 দিন পর সেইখানে অনুষ্ঠান। তিনি ওঙ্কারেশ্বরের পথ জানবার জন্য কিছুটা এলেন, বাস স্ট্যান্ডে খোঁজ করলেন। তাদের সাথের সঙ্গী মানিকতলা নিবাসী দেবীদা এবং উত্তর 24 পরগনা জেলার দত্তপুকুর নিবাসী দেবাশিস বাবুর পরিবারও তাদের সঙ্গে ছিলেন। সেই মতো ওই দিনই উজ্জয়িনী থেকে রওনা দিলেন লেখক দেবদূত ওঙ্কারেশ্বরের পথে। লেখক দেবদূত বাঙালি বাবাকে ফোন করলেন। তিনি তাদের ধর্মশালায় চলে আসতে বললেন। পৌঁছালেন সকাল 11:30। তিনি বলেন, এখানে যখন এসেছি, মা নর্মদায় স্নান সেরে নিলেই ভালো হবে। দেবাশিসবাবুর স্ত্রী ও পুত্র অসুস্থতার জন্য আশ্রমে সেদিন থেকে গেলেন। লেখক দেবদূত, দেবীদা এবং দেবাশিসবাবু স্নান করতে নর্মদা ঘাটে চলে গেলেন। স্নান সেরে ফিরে এসে দেখলেন আশ্রমে বাঙালি বাবা বসে আছেন। স্নান সেরে এইরকম মহান দর্শন এবং চরণ স্পর্শ করা সত্যি ভাগ্যের ব্যাপার। তাই এক এক করে তাঁর চরণ বন্দনা তারা সাষ্টাঙ্গে করলেন। বাঙালি বাবা বললেন, 10 টাকার কুপনে প্রসাদ খাবার ব্যবস্থা আছে। সুতরাং সেটাই তারা করলেন। বাবা সহ 6 জনের কুপন কেটে নিয়ে তারা প্রসাদ খেলেন। বাঙালি বাবা বললেন, এবার লেখক দেবদূতকে পাহাড়ে যেতে হবে, ঘন জঙ্গলের মধ্য দিয়ে। লেখক দেবদূত বললেন, বাবা, আমরাও যাব আপনার সঙ্গে, কিন্তু সমস্যা দেবাশিস বাবুর স্ত্রী পায়ে যে ব্যথা, তিনি হাঁটতে পারবেন না। পুত্রের একটি রোগ আছে, যেতে পারবে না। বাবা বলেন, যারা সুস্থ আছে তারাই চলুন। লেখক দেবদূত সিদ্ধান্ত নিলেন, তাহলে তারা 3 জনেই বাবার সঙ্গে যাবেন। লেখক দেবদূত দেবাশিস বাবুকে বললেন, দেবাশিস দা, আপনি যদি বুঝতে পারেন ঘুরে এসে আপনার পরিবার যেতে পারবে, অসুবিধা হবে না, পরে তাহলে তাদের এসে নিয়ে যাবেন। এদিকে বিকেল হয়ে আসছে, বাঘ, সাপ এইসব হিংস্র জন্তু জানোয়ারের উপদ্রব তো আছেই। দেবাশিস বাবুর পুত্রর সঙ্গে তার পিতার তর্ক বেঁধে গেল। একসাথে এসেছি, একসাথেই যাব। বাঙালি বাবা বললেন, দুর্গম রাস্তা, তোমার মা তো হাঁটতে পারবেন না, কিন্তু পুত্রের ইচ্ছা, এসেছি একসাথে, যাব একসাথে। বাঙালি বাবা এই বাক্য শুনে তখন খুব রেগে গেলেন। বললেন, তোমার বাবা, মা, তুমি 3 জনে এই পৃথিবীতে একই সাথে এসছো, সত্যি না? তাহলে লেখক দেবদূত তখন দেবাশিস বাবুর ছেলেকে বললেন, তুমি আমার ছেলের মতো, বাঙালি বাবা যদি একবার রুষ্ট হয়ে যান তাহলে ক্ষতি হবে, তুমি ভুল করছো। যেহেতু বাঙালি বাবাকে আমি জানি, উনি পিশাচ সাধনায় সিদ্ধ, অনেক কিছু ক্ষতি সাধন করতে পারেন, রাগ বশীভূত করো। তখন দেবাশিস বাবুর ছেলে শান্ত হয়ে বলল, আমি আপনার আশ্রমে কোনো দিনই যাব না। লেখক দেবদূতেরা তখন 3 জনে বাঙালি বাবার সঙ্গে রওনা হলেন। পৌঁছালেন নর্মদা তীরে বাঙালি বাবার আশ্রমে। নানান বিষয় আলোচনা হলো। তখন ঘড়িতে 6টা বাজে। ফেরার তো কোনো উপায় নেই, ঘন বন অন্ধকারে ছেয়ে গেছে। লেখক দেবদূত বাঙালি বাবাকে বললেন, বাবা, আজ আপনার আশ্রমে থাকবো, আপনি আশীর্বাদ দিন। দেবাশিস বাবু যেন নির্ভয়ে ধর্মশালা আশ্রমে পরিবারের কাছে পৌঁছে যেতে পারেন। বাঙালি বাবা আশীর্বাদ দিলেন দেবাশিস বাবুকে ও দেবীদাকে। কিন্তু বাবা লেখক দেবদূতের হাতে একটি টর্চ ধরিয়ে দিলেন আর মহামন্ত্র শিখিয়ে দিলেন। বলেন, যখন বিপদে পড়বে, হর নর্মদে হর, হর নর্মদে হর, হর নর্মদে হর উচ্চ স্বরে উচ্চারণ করবে। আর একটি শ্লোক শিখিয়ে দিলেন। যাবার বেলায় এই মন্ত্রের বিশেষ তাঁদের প্রয়োজন হয়নি, কিন্তু দেবাশিস বাবুকে দেবীদাকে এগিয়ে দেওয়ার পর মুহূর্তেই প্রয়োজন পড়ে সেই মন্ত্রের।
এদিকে লেখক দেবদূত এগিয়ে চললেন বাঙালি বাবার কাছে। স্ত্রী পুত্র দেবাশিস বাবুর বিশেষ বাধ্য নন। লেখক দেবদূত বাঙালি বাবাকে বললেন, আপনি তো অন্তর্যামী, আজকাল গৃহী মানুষদের বড় সমস্যা। বাবা বললেন, কি সমস্যা? লেখক দেবদূত বললেন, যেমন তেমন বাবু, স্ত্রীর কাছে কাবু। বাবা বললেন, ঠিকই বলেছ। লেখক দেবদূত এবং বাঙালি বাবা সেদিন আশ্রমেই রয়ে গেলেন। রাত তখন 9টা। ফোন পিকপিক করে আওয়াজ করে উঠল। লেখক দেখলেন দেবিদার নম্বর। তিনি ফোন ধরলেন। দেবিদা কুশল সংবাদ নিলেন। তারপরই বললেন, বাবা তো বলেছিলেন বড় বড় মাছের কথা, নদীতে মাছ পাওয়া যায়। আমাদের তো পূর্ব নিবাস ঢাকা। মাছের কথা শুনে জিভে জল এসে গিয়েছে। বাবাকে বলুন না, যদি একটা বড় মাছ পাওয়া যায়, যা লাগবে টাকা দিয়ে দেবো, অন্য জায়গায় রান্না করে খাবো। এই বলে তিনি ফোনটা কেটে দিলেন। লেখক দেবদূত তখন দেবিদার আবদারটা বাঙালি বাবাকে বললেন। বাবা বললেন, এখানকার স্থানীয় বাসিন্দারা মাছ খান না, এমনকি জেলেরাও না। তখন বাঙালি বাবা রাত 10টার সময় মৎস্যজীবীদের ডাক দিলেন। একজন সেই ডাক শুনে বাবার কাছে ছুটে এলেন। লেখক তো অবাক। বাবার আশ্রমের পাশে তো বসতি নেই, তাহলে সে এলো কোথা থেকে? ব্যক্তি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, বাবা ডাকলেন কেন? তখন বাঙালি বাবা বললেন, আগামীকাল যত বড় মাছ পাবি সেটা নিয়ে আসবি। এই খবর শুনে সে চলে গেল। এদিকে লেখক দেবদূত ঘুমিয়ে আছেন। হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখলেন বাবার স্নান শেষ, জপ তপ করছেন। সকাল হলেই সেই মৎস্যজীবী 2 কেজি ওজনের একটা মাছ বাবার আদেশ অনুসারে আশ্রমে রেখে দিয়ে গেছেন। বাঙালি বাবা লেখককে বললেন, দেবদূত, তোমার দেবী দাদাকে খবর দাও, বলো আনুমানিক 2 কেজি ওজনের মাছ পাওয়া গেছে। লেখক দেবদূত তখন দেবীদাকে ফোন করে সমস্ত জানিয়ে দিলেন এবং বলেন, আপনারা তৈরি হন, আমি আপনাদের নিতে আসছি। বাঙালি বাবার আশ্রম থেকে দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার, যেখানে দেবীদারা রয়েছেন। পথ হেঁটে লেখক দেবদূতেরা আশ্রমে পৌঁছালেন। দেবিদা দেবাশিস বাবুর পরিবারকে খবরটা জানালেন। এই কথা শুনে তারা লোভ সামলাতে না পেরে বলেন, আমরা সকলেই যাব। যাই হোক, এটাই হয়তো তার লীলা। দেবাশিস বাবুর পুত্রের অহংকার কিন্তু ভেঙে গেল। এদিকে বাঙালি বাবা লেখক দেবদূতকে বলে দিয়েছেন, আশ্রম থেকে ফেরার পথে তার ভক্তের বাড়ি থেকে হাঁড়ি কড়াই নিয়ে যাওয়ার কথা, রান্নার জন্য যাবতীয় বাজার করে নিয়ে যেতে হবে। দেবদূত তাই করলেন। তারপর ফিরে এলেন আশ্রমে। বাঙালি বাবা তখন বলেন, দেখো, মাছ গাছে ঝুলিয়ে রাখা আছে। লেখক দেবদূতেরা নর্মদা তীরে গিয়ে বনভোজনের আয়োজন করলেন। দেবাশিস বাবু স্ত্রী এবং পুত্র একই সঙ্গে বলে উঠলেন, মাছ আমি কাটব। মনের আনন্দে রান্নাবান্না চলল। মাছ ভেজে রাখা হয়েছে। পাত্রে হঠাৎ কোথা থেকে একটা হনুমান তাদের চোখের আড়ালে ভাজা মাছে থাবা বসালো। তারপর ছড়িয়ে ছিটিয়ে চলে গেল। দেবিদা বলেন, হয়তো ভগবানের ইচ্ছায় এই কাণ্ড ঘটল। এই মাছ তাজা প্রসাদ হয়ে গেল। রান্না তারপর শেষ হলো। তারা সকলে মিলে মনের আনন্দে বন ভোজনের মতো খাওয়া দাওয়া করলেন। বাঙালি বাবা তারপর তাদের জিজ্ঞাসা করলেন, মাছটা খেতে কেমন লাগলো? উত্তর অবশ্য প্রথম দেবিদা দিলেন। বলেন, দারুণ। যে কোনো তীর্থস্থানে 3 রাত কাটাতে হয়। সকলের সাথে এসে তো আর সেটা অনেক সময় হয় না। লেখক দেবদূত আবারও দৈবক্রমে ওঙ্কারেশ্বরের পথে যাত্রা শুরু করলেন, কিন্তু এবার তিনি একা। বাঙালি বাবাকে ফোন করে জানিয়েছিলেন যে তিনি আসছেন। বাবার আশ্রমে যথারীতি তিনি পৌঁছালেন। 1 রাত 2 রাত 3 রাতের দিন অলৌকিক ঘটনা পরিদর্শন করবেন বলে তিনি চুপ করে শুয়েছিলেন। বাবার আশ্রমের এক ভক্ত, নাম ছিল তার নকুল, গভীর রাত্রে মায়ের মন্দিরের পাশে মাটিতে যেন কি দিচ্ছেন। তৎক্ষণাৎ লেখক দেবদূত উঠে বাঙালি বাবাকে জানালেন বিষয়টা। বাঙালি বাবা বললেন, বাবা নকুলদা কেন এমন করছেন? বাবা বললেন, দেবদূত, আপনি এগুলি বুঝবেন না, তবে গভীর রাত, গা ছমছম ভাব, বিকট শব্দ। লেখক দেবদূত ভাবছেন, কিসের শব্দ এত রাতে? ভোরবেলা এরপর তিনি উঠে বললেন, বাবাকে দর্শন করলেন। বাবাকে বললেন, রাতে কিসের শব্দ হচ্ছিল? বাঙালি বাবা বললেন, আমার ভক্তেরা এসে সেবা নিচ্ছিল, তারই শব্দ আপনি পেয়েছেন। ভয় করবেন না। এই আশ্রমে কোনো ভক্তকে এই কারণেই রাত্রে থাকতে দেওয়া হয় না। একমাত্র দৃষ্টান্ত আপনি। যান, আবার ঘুমিয়ে পড়ুন, সকাল হলে সব বৃত্তান্ত বলবো। এরপর সকাল হলো। চা পর্ব মিটলেই শুরু হলো গল্প। বাঙালি বাবা বলেন, আমি পিশাচ সিদ্ধ, পিশাচ সাধনা করি। ওই যে টিনগুলো সাজানো দেখছেন, টিনগুলিতে আমি তাদের আটকে রাখি। রাত্রে বললে আপনি ভয় করতেন, তাই বলিনি। যাই হোক, বাঙালি বাবা যে কেন তার আশ্রমে থাকতে দিয়েছেন, এটা একটা সত্যি আশ্চর্যের ব্যাপার লেখক দেবদূতের কাছে। তিনি ওঙ্কারেশ্বরের বাঙালি বাবার আশ্রমে আর কিছুদিন থেকে যেতে পারতেন, কিন্তু বাঙালি বাবার অন্য ভক্তরা নালিশ করছেন বাবার কাছে দেবদূতের নামে। বলছেন নাকি, বাবা আমাদের কাছে আপনি দেবতা, কিন্তু 3 দিন থেকে যাকে দেখছি ইনি কোন দেবতা? এত বিকট গর্জন করে নাক ডাকার, আমাদের চলাফেরা করতে ব্যাঘাত ঘটে। তখন লেখক দেবদূত বাঙালি বাবাকে বললেন, বাবা, কে বা কারা
কখন এসে নালিশ করলেন? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তখন বাঙালি বাবা আঙুল দিয়ে 3খানা টিনের বাক্স দেখিয়ে বললেন, ওই যে বাক্সের মধ্যে আমার অন্য ভক্তরা থাকে, যাদের দেখা যায় না, একমাত্র আমি তাদের দেখি এবং প্রত্যেকের নামও জানি। এরা মৃত মানুষের আত্মা। গভীর রাত্রে এদের খেতে দিই মায়ের মন্দিরে। লেখক দেবদূত তো অবাক। তাহলে এদের মধ্যে কেউ একজন মাছ ধরে এনে দিয়েছিলেন একটি মাত্র ডাকে। লেখক দেবদূত এই 3 রাত্রি কোথায় বাস করলেন? ভূত প্রেতের মধ্যে। ওঙ্কারেশ্বরের সাধক পিশাচ সিদ্ধ বাঙালি বাবা আরও বললেন, তার ভক্ত আরও আছে। তার জন্য গভীর জঙ্গলে তিনি সাধনা করেন, ভূত প্রেত এবং সর্প সাধনা। তিনি কাউকে থাকতে দেন না, একমাত্র লেখক দেবদূতই ব্যতিক্রম। দেবদূতের দ্বারা আসলে ভবিষ্যতে বিশাল কার্য সাধিত হবে। বাঙালি বাবা বিভূতি দেখানোর জন্য সাপদের ডাক দিতে চাইলেন, কিন্তু লেখক দেবদূত রাজি হলেন না, কারণ সাপে তার ভীষণ ভয়। 2013 সালের মহাপূর্ণ কুম্ভ। বিষয়টা 12 বছর অন্তর পূর্ণ কুম্ভ হয়। সেবারে লেখক দেবদূতের মন খুবই উতলা হলো। কুম্ভ স্নান সম্বন্ধে তিনি একরকম অজ্ঞানী ছিলেন। হিমালয়ের যোগীরা আসেন স্নান করতে। রামদেবের আশ্রম থেকে লেখক দেবদূতকে ফোন করলেন কৃপা সিন্ধু। বললেন, বরফানি বাবা কুম্ভে অবস্থান করছেন। কুম্ভের মেলা পরিদর্শন করতে করতে লেখক দেবদূতের চোখে পড়ল একটি পোস্টার। লেখা আছে, বিশ্বের প্রাচীনতম মহাপুরুষ, সঙ্গে শতাধিক বয়স পূর্ণ তাঁর। লেখক দেবদূত মহানন্দে মহান পুরুষের দর্শন লাভ করার জন্য চেষ্টা করলেন। তার জন্ম তারিখ প্রমাণসহ দেখিয়ে দিলেন সেই মহাপুরুষ। লেখা আছে, জন্ম 1896 সালের 8ই অগাস্ট। যিনি হলেন বিশ্বের প্রবীণতম মানুষ শিবানন্দ বাবা। লেখক দেবদূত শিবানন্দ বাবার কাছে প্রার্থনা জানিয়ে বললেন, বাবা, কি কাজে আপনার লাগতে পারি? শিবানন্দ বাবা উত্তরে বললেন, সমাজের সেবা করতে হবে। হাতে একটা পোস্ট কার্ড দিলেন। বলেন, এই পোস্ট কার্ডটা ছাপিয়ে প্রচার করো। তাতে লেখা ছিল, শিবানন্দ বাবার জন্ম তারিখ 1896 সালের 8ই আগস্ট। বর্তমান বয়স 122 বছর। শিবানন্দ বাবা জন্মসূত্রে ভিখারি সন্তান এবং 4 বছর বয়স পর্যন্ত ভাতের মার খেয়ে বড় হয়েছেন। 6 বছর বয়সে শিবানন্দ বাবার মা বাবা মারা যান। মা সূর্য ওঠার আগে এবং বাবা মারা যান সূর্য ওঠার পরে। মা বাবার একই দিনে মৃত্যু হয় এবং একই চিতায় তাদের দাহ করা হয়। কিন্তু শিবানন্দ বাবা মুখাগ্নি প্রথা মানতে অস্বীকার করেন এবং মা বাবার শ্রীচরণে আগুন দেন। শিবানন্দ বাবা এখনো প্রমাণস্বরূপ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বয়সের জীবন্ত মানুষ। নিঃস্বার্থ নিষ্কাম মানব সেবাই ঈশ্বর লাভের প্রশস্ত পথ। আর সুখ শান্তি এবং আনন্দ লাভের সহজতম রাস্তা হল নিঃস্বার্থ নিষ্কাম মানব প্রেম। কোচবিহার জেলার হলদিবাড়ি নিবাসী ধনঞ্জয় বাবুকে লেখক দেবদূত একটি পোস্টকার্ড দিলেন। সেই পোস্টকার্ডে শিবানন্দ বাবার জন্মবৃত্তান্ত জেনে তিনি খুবই অবাক হলেন। শিবারাম বাবা যখন 2015 সালে উত্তরবঙ্গে আসেন, তখন লেখক দেবদূত মাথা ভাঙার রমা গাঙ্গুলি বাড়িতে তাকেও একটি পোস্টকার্ড দিলেন। এনারা শিবানন্দ বাবার শিষ্যত্ব গ্রহণ করলেন। 2016 সালে ধনঞ্জয় বাবু লেখক দেবদূতকে বললেন, গুরু আমাকে বেনারসে যেতে বলেছেন, আপনি আমাদের সঙ্গে যাবেন? উত্তরে লেখক দেবদূত বললেন, হ্যাঁ, তিনি যাবেন। তারা সকলেই বেনারস পৌঁছালেন। 12 দিন সেখানে বাস করলেন। সেই সময়ের মধ্যে ভোর 4টের সময় 64টি ঘাট পরিদর্শন, কত মহাপুরুষের সাক্ষাৎ, কত কিছুই না আনন্দ লাভ করেছিলেন তারা। শিবানন্দ বাবার আশ্রমে একদিন ভিখারিদের ভান্ডারা দেবেন বলে ঠিক হলো। 3 তলার ওপর 2.5 কিলো চালের হাঁড়িতে ভাত রান্না হচ্ছে। তারা 4 জন 3 তলা থেকে অন্ন ডাল সবজি নামাচ্ছেন। নিচে ভিখারিদের সেবা দেওয়া হচ্ছে। কত ভিখারি খাচ্ছে তা গোনার দায়িত্ব ছিল জিতেন বাবুর ওপর। শিবানন্দ বাবা নিজের হাতে পরিবেশন করছেন। তাতে ভোজন দক্ষিণা সাথে 101 টাকা করে দেয়া হচ্ছে ভিখারিদের। অতি আশ্চর্য ব্যাপার এই যে তখন পর্যন্ত 650 জন লোক খেয়ে গেছে। লেখকের সন্দেহ হলো, রান্না তো হচ্ছে 3 তলার 2.5 কিলো হাঁড়িতে, কিভাবে এত লোকের সেবা হচ্ছে? এ অতি আশ্চর্য ব্যাপার। মায়াদেরই তো বয়স 76, ইনি তো বড় সাধিকা। তিনি ধনঞ্জয় বাবুকে জিজ্ঞাসা করলেন, কিভাবে এই কার্য সম্ভব? তাদের সঙ্গী 10-12 জন সকলেই তো এই বিষয়ে একই সঙ্গে আলোচনা করলেন। শিবানন্দ বাবার চরণ বন্দনা করে তারা তারপর চলে এলেন সময় মতো। যখনই কোনো অনুষ্ঠান হয়, লেখক অবশ্যই সেখানে পৌঁছে যান। লেখক দেবদূত নেতাজি সুভাষচন্দ্র বোস সম্বন্ধে শিবানন্দ বাবাকে জিজ্ঞাসা করলে তিনি উত্তরে বলেছিলেন, আমি নেতাজির থেকে 1 বছরের বড়। নেতাজির জন্ম 1897 সালের 23শে জানুয়ারি, আর আমার 1896 সালের 8ই অগাস্ট। আমি যদি বেঁচে থাকি তবে প্রিয় নেতাজি কেন নয়, উনি বিশাল কর্মযোগী সাধনায় সিদ্ধিলাভ করেছেন।
2017 সালের 27শে নভেম্বর শিবারাম বাবার দর্শনের জন্য ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরে বাবার অনুষ্ঠানের আয়োজন করবেন বলে লেখক দেবদূত রওনা দিলেন। এরপর সেই বছরের 5ই ডিসেম্বর সেই অনুষ্ঠান থেকে ফিরে এলেন। আমরা প্রত্যেকেই জীবাত্মা, জ্ঞানের পথে ঈশ্বরকে জানা যায়, তার সাথে যুক্ত হয়ে লীন হওয়া যায়, কিন্তু ভক্তিপথ এবং অলৌকিকত্ব জ্ঞানের মাধ্যমেই একমাত্র ঈশ্বরকে আস্বাদন করা যায়। এই রকমভাবেই একসময় একজন ভক্ত দয়াল বাবা শ্রী শ্রী তারামায়ের কৃপা লাভ করলেন। তিনি সাধন ভজনের ক্রিয়ার জন্য দেবভূমি তারাপীঠে কয়েকজন শিষ্য ভক্তদের নিয়ে যান। শিষ্য ভক্তরা সকলেই দেবভূমি তারাপীঠে মনের আনন্দে কয়েকদিন কাটালেন। দয়াল বাবা ছোট্ট নির্জন ঘরে ঢুকে জপে নিমগ্ন হলেন। বাংলা 1398 সাল পৌষ মাসের এক শুভ শনিবার এই একই জপে তন্ময়তার মাঝে তিনি দেখতে পেলেন 16-17 বছর বয়সী শ্যামবর্ণা অতীব স্নিগ্ধা একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। পরনে তার লাল পেরে শাড়ি, সিঁথিতে যেন রক্তজবা টকটকে লাল হয়ে বিরাজ করছে। সে মধুর স্বরে দয়াল বাবাকে বলল, একটি দোকানে তোমার জন্য ছবি রেখেছি, এখান থেকে যাবার সময় সেই দোকান থেকে নিয়ে যেও। এই বলেই সেই মেয়েটি অদৃশ্য হয়ে গেল। দয়াল বাবা শীর্ষ ভক্তদের নিয়ে চলে যাবার দিন দোকানদারি ডেকে নিয়ে ছবিটি তার হাতে তুলে দেন। ওই মেয়েটি দোকানদারকে তার রূপের বর্ণনা দিয়েছিল, তাই সে চিনতে পেরেছিল। সেই সূত্রে চিনতে পেরেই সে কাজটি সমাপ্ত করে। মেয়েটি যে স্বয়ং তারামা ছিলেন এবং তাকে দর্শন করতে পেরেছিলেন, এটা দয়াল বাবা সেদিন বুঝতে পেরেছিলেন। দয়াল বাবা পঞ্চমুণ্ডির আসনে বসে জপধ্যান করে এক বিচিত্র অতীন্দ্রিয় অভিজ্ঞতা লাভ করেন। শ্রী শ্রী তারামা ও শ্রী বামদেবের চরণে প্রণাম জানিয়ে তার শিষ্য ভক্তদের নিয়ে দয়াল বাবা চলে আসলেন তার নিজের আশ্রমে নাকতলায় মহাপ্রকাশ মঠে। বিশিষ্ট সাধক শ্রী বৈদ্যনাথ গোসাই দয়াল বাবাকে দর্শন করেছিলেন এবং লেখককে উপদেশ দিয়েছিলেন, এক উচ্চ কোটির মহান সাধক আছেন, দর্শন করে এসো। তার তো অনেক বয়স হয়েছে, কবে দেহ ছেড়ে দেন। লেখক দেবদূত শ্রী বৈদ্যনাথ গোসাইয়ের বাবার নির্দেশে মহান উচ্চকোটির সাধক দয়াল বাবার দর্শন লাভ করেন। তার সঙ্গে ছিলেন তার এক ভাইপো ও তার স্ত্রী এবং ছোট ভাই। দেবদূতের মনে ইচ্ছা জাগলো কিছু কিনে নিয়ে যাওয়া হোক, তিনি তো খেতে ভালোবাসেন। অবশ্য সাধু মহানদের সান্নিধ্য লাভ করতে গেলে কিছু ভোগ সামগ্রী নিয়ে যেতে হয়। লেখকেরা বাবার আশ্রমের সামনে এসে উপস্থিত হলেন, বাবার চরণে সাষ্টাঙ্গে প্রণাম জানালেন, ভোগ নিবেদন করলেন। দয়াল বাবা শ্রীমুখ দেখে লেখক দেবদূত চিনে ফেললেন যে গোসাই বাবা যার সাথে সাক্ষাৎ করার কথা তিনি বলেছেন, তিনি দেবদূতের সঙ্গে 10 বছর আগেই সাক্ষাৎ করেছিলেন। উচ্চকোটির মহান সাধক ত্রিকালজ্ঞ জয়ী ত্রিকাল হন। লেখক দেবদূত বুঝতে পারলেন যে এই 10 বছরে তার আগের মতো চেহারা আর নেই। তিনি প্রচুর পরিমাণে খেতেন আর খুব মোটাসোটাও ছিলেন। বৃহৎ সাধনায় ব্রতী হয়ে 48 দিনব্যাপী উপবাস করেন এবং দেহ কমিয়ে ফেললেন। এই দয়াল বাবার চেহারা তখন শুকিয়ে গেছে। তিনি গোপীভাবে শাড়ি, শাখা, সিঁদুর ইত্যাদি পরে মাতৃ সাধনা করেন। তার দর্শন পেয়ে আবারও দেবদূত ধন্য হলেন। হয়তো বৈদ্যনাথ গোসাই বাবা সেই জন্যই দর্শন করার কথা বলেছিলেন। তার পদযুগলে তাঁরা সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে চলে এলেন। লেখক দেবদূতের আবারও ইচ্ছা হয় আরও একবার তার শ্রীমুখ এবং পদযুগল দর্শন করবেন। তিনি কাছড়াপাড়া কলেজের অধ্যাপক জয় চক্রবর্তীর সাথে শ্রী দয়াল বাবার বিষয়ে আলোচনা করলেন। তিনিও দর্শন করতে আগ্রহী বলে দেবদূতকে জানালেন। দিন স্থির করে তারা দুজন বেরিয়ে পড়লেন কোনো একদিন। ভোগ সামগ্রী বলতে কিছু সবজি আর আনুমানিক 2 কিলো ওজনের একটা বড় রুই মাছ। জয়দেব চক্রবর্তী তার নিজস্ব গাড়ি করেই শ্রী শ্রী বাবার আশ্রমে পৌঁছালেন লেখক দেবদূতকে সাথে নিয়ে। যাত্রাটা ছিল কল্যাণী থেকে তাহিরপুরে। সেদিন দয়াল বাবা পূজা করছিলেন। পুজো শেষ করে বেরিয়ে এলেন। দেবদূতেরা তার পায়ে প্রণাম জানালেন। দয়াল বাবা মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। দয়াল বাবাকে তারা জানালেন যে তার জন্য ভোগ সামগ্রী তারা এনেছেন। বাবা খুব খুশি হলেন, বললেন, বেশ ভালো করেছিস, তোরা খুব সুন্দর মন নিয়ে ভোগ সামগ্রী এনেছিস, আমি সন্তুষ্ট, আমি রান্না করব, প্রসাদ খেয়ে পরে যাবি। এই কথা বলতে বলতেই দেবদূতের চোখে পড়ল মন্দিরের দিকে। মন্দিরের সামনে একটা বেদিতে 142টা মোমবাতি জ্বলছিল। তিনি আন্দাজ করলেন কেন জ্বলছে 142টা মোমবাতি, তাহলে কি ওনার 142 বছর বয়স? লেখক তবু জিজ্ঞাসা করলেন তাকে, আপনি 142 বছর পরেও কি করে টিকে আছেন? উনি হাসলেন, বললেন, 142 কেন, 4000, 5000 বয়স পর্যন্ত থাকা যায় বিশাল কর্মের জন্য। 1949 সালে তাওয়াং থেকে দলাই লামা ভারতে প্রবেশ করেছিলেন আসামের তেজপুর হয়ে। তিব্বতে শুধু লামা যোগীরাই নন, অনেক উচ্চস্তরের ভারতীয় যোগীরাও রয়েছেন। লামা যোগীরা যেমন গুপ্ত আর প্রচ্ছন্নভাবে বিচরণ করেন, সেই রকম ভারতীয় যোগীদের অস্তিত্ব গুপ্ত আর প্রচ্ছন্ন থাকে।
এই ধরনের উচ্চকোটি সাধকদের দর্শন লাভ করা অতি দুর্লভ। তাঁরা সহজে কোনো মানুষের মাঝে প্রকট হন না। এটা বলার প্রয়োজন পড়ে না যে যোগ, তন্ত্র, ভূত, প্রেত আদি সৃষ্টিতে তিব্বত আজও অতি রহস্যময়। আরও জানা যায় যে 450 বছর বয়সে ইউৎসুং লামা 4 বার কায়া পরিবর্তন করে সাধনার দ্বারা বেঁচেছিলেন। তিনি এখন আর অবশ্য জীবিত নেই। তিনি রানী দুর্গাবতীর সময় গুরুর দায়িত্ব পালন করেছিলেন। আকবরের সঙ্গে রানী দুর্গাবতীর যে যুদ্ধ ঘোষণা হয়েছিল তার ফলাফল লামা উৎসুং আগে থেকেই জানতে পেরেছিলেন। তিনি বলেছিলেন, বিনাশ কালে বুদ্ধিনাশ। লেখক দেবদূত তাওয়াং মঠে যাবার সংকল্প এর মধ্যেই করলেন। কোনো পুজোর অনুষ্ঠান সমর্পণ করার আগে যাবতীয় তত্ত্বনিষ্ঠ পুরোহিত তাঁদের হাতে লিস্ট ধরিয়ে দেন। বিধান অনুযায়ী এনে পূজায় পুরোহিত অর্পণ করেন। সেই রকম কোনো স্থানে যাওয়ার আগে তো তোড়জোড় করতেই হয়। পুজো রীতি থেকে তা কোনো অংশেই কম নয়। লেখক দেবদূত 2জন সঙ্গী জুটিয়ে নিলেন তাওয়াংয়ের পথে। এত দূরে রাস্তা একা চলতে মন চায় না, কিন্তু যদি সঙ্গী না জুটত তবে রবীন্দ্রনাথের গানকে পাথেয় করে তিনি একা একাই হাঁটতেন। যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, তবে একলা চলো রে। অখিল বাবু ও মাখন মিত্র বাবু হলেন তার সঙ্গে। রওনা হলেন 3 জনে 2016 সালের মাঝামাঝি কোনো একটা সময়। তাওয়াং বলে কথা। গুরুচরণে অঞ্জলি দিয়ে তাঁরা 3 জন বেরিয়ে পড়লেন। তাঁরা প্রথমে আসামের তেজপুরে পৌঁছালেন। ভারত থেকে লোক গেলে পারমিট করতে হয়। তিনি আশ্চর্য হলেন যে অরুণাচল প্রদেশ ভারতের একটি অঙ্গরাজ্য, যেখানে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী রয়েছেন, তবে পারমিটটা আবার কিসের? তাই মনে তার প্রশ্ন, কেনই বা পারমিট লাগবে? একটু ভালো করে ভেবে দেখতে গেলে অজানা অনেক রহস্য কিন্তু হাত ছানি দিতে পারে। লেখক দেবদূতের 3 জন সঙ্গীর মধ্যে মিত্রবাবুর মেয়ের বাড়ি আসামের তেজপুর এলাকায়। তারা 2 রাত্রি মেয়ের বাড়িতে হল্ট করলেন। জামাইয়ের মারফত তাড়াতাড়ি পারমিশনটা পার করে নিতে পারলেন। ভগবানকে প্রাণ মন দিয়ে ডাকলে আসলে তিনি সাড়াই দেন। ভগবান কি সুন্দরভাবে তাদের তাওয়াং যাওয়ার সুযোগ করে দিলেন। লেখক দেবদূতেরা পারমিশন পেয়ে যাত্রা শুরু করলেন তাওয়াংয়ের পথে। সকাল 9টায় পৌঁছালেন নো মেন্স ল্যান্ড, যেখানে আনুমানিক 50 কিলোমিটার পর্যন্ত কুয়াশায় আবছাওয়া বা একেবারেই আচ্ছন্ন, চোখে কিছুই দেখা যাচ্ছিল না। উপভোগ করলেন সেখানকার আকাশ বাতাস। তাওয়াংয়ের মঠে প্রবেশ করলেন তারা। সব পরিক্রমা করছেন তাদের অন্তর্দৃষ্টি দিয়ে আর উপলব্ধি করছেন প্রতিক্ষণে। লেখক দেবদূতেরা দেখলেন বৌদ্ধ লামা বাচ্চা থেকে বুড়ো। লেখক দেবদূত একজন লামাকে জিজ্ঞাসা করলেন, বাচ্চারা কেন লামা? উত্তরে তিনি বললেন, আমাদের নিয়ম আছে, প্রত্যেক গৃহস্থ ঘরের যে কোনো একটি পুত্র সন্তান আমাদের হাতে তুলে দিতে হবে, পরম্পরা বজায় রাখতে। কথাটা শুনে লেখকের দেবদূতের মন প্রাণ ভরে গেল। তাই তো বিশ্বের মাঝে সাধন ভজনে তারাই উন্নত। তক্ষশিলা, নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক সাধন শিক্ষকদের হস্তান্তরে ভারতীয় পাশ্চাত্যের হাওয়া শেষ হয়ে যাচ্ছে। তাওয়াং মঠের একজন লামা তাদের ঘুরিয়ে ফিরিয়ে সব দেখাচ্ছিলেন। তিনি প্রাচীন তাং সেং লামার দর্শন করালেন। তাকে প্রণাম জানালেন লেখকরা করজোরে। সেখানে রীতি প্রণাম করজোরে করতে হয়। ইউৎসুং লামা দেহত্যাগ করার আগে তার সেবা করেছিলেন তাং সেং লামা। তা এখানেই তিনি জানতে পারলেন, কিন্তু তারা আর কথা বলতে পারলেন না, কারণ সেই সময় তিনি ব্রহ্মলীন ছিলেন। সব কিছু পরিদর্শন করে মঠ থেকে তারা বেরিয়ে এলেন। পৃথিবীর মধ্যে বৌদ্ধ ধর্মের শ্রেষ্ঠ দ্বিতীয় মঠ এই তাওয়াং। এই মঠ থেকেই চীনা সৈন্যরা তাড়া করেছিল দলাই লামাকে। তখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে এক অলৌকিক ঘটনা ঘটে। এই মঠ পরিদর্শন করে লামার দর্শন লাভ করে লেখকেরা ধন্য হলেন। এরপর হোটেলে সেদিন তারা রাত্রিবাস করলেন। লেখক দেবদূত তার নিজের সংস্থার কাজে ব্যস্ত। ইতিমধ্যেই ফোনে খবর পেলেন ওড়িশার আকাশগঙ্গার কাছাকাছি এক মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। তা 7 দিন ব্যাপী চলবে। এই যজ্ঞে অবস্থান করবেন মহাযোগী বাকল বাবা। অধ্যক্ষ হিসাবে অরবিন্দ অবধূত স্বামীজিও থাকবেন। এরপর লেখক দেবদূত উত্তরবঙ্গে চলে আসলেন। এই মহাযজ্ঞে যদি কোনো ভক্তকে তার সাথে সঙ্গী করে নেওয়া যায়, কোচবিহার জেলার পুন্ডিবাড়ি নিবাসী সন্তোষবাবুকে ঘটনাটি তিনি জানালেন ও পরে নিশিগঞ্জ নিবাসী রথিনবাবু, যিনি পেশায় ডাক্তার ছিলেন, তাকেও জানালেন। এনারা তার কথা শুনে রাজি হয়ে গেলেন ওড়িশায় যাওয়ার জন্য। নিউ কোচবিহার স্টেশন থেকে রওনা হলেন 2018 সালের 24শে ফেব্রুয়ারি আর পৌঁছালেন পরের দিন। স্টেশনে প্রায় 12 ঘন্টা অবসর কাটানোর পর রাত 9টার সময় ওড়িশার ট্রেন তারা ধরলেন। এরপর 26শে ফেব্রুয়ারি 2018 বিকেল 5:30টার সময় পৌঁছালেন তাদের নির্দিষ্ট জায়গায়। দেখলেন মহাযজ্ঞ কার্য 4 দিন আগেই শুরু হয়ে গেছে, আর বাকি আছে মাত্র 3 দিন। বিশাল যজ্ঞ বেদিতে উচ্চারণ আর এক এক দ্রব্য আহুতি দান চলেছে। বিশাল জায়গা নিয়ে এই যজ্ঞের বেদি করা হয়েছে। প্রচুর ভক্ত এসেছেন, প্রায় 5000 লোকের সমাগম। তারা যজ্ঞবেদীকে প্রণাম করলেন। লেখক দেবদূত দেখলেন কোথায় অরবিন্দ অবধূত স্বামী।
অবশেষে পেয়েও গেলেন। একটি কুটিরে তিনি ধ্যানমগ্ন ছিলেন। তাঁদের উপস্থিতি তিনি উপলব্ধি করে সজাগ হলেন। লেখক দেবদূতেরা তার চরণে সাষ্টাঙ্গে প্রণাম জানালেন। ঋষি অরবিন্দ অবধূত বলেন, তোমরা এসেছো ভালোই হয়েছে। এই বিশাল যজ্ঞ আয়োজন করা হয়েছে মহাযোগী বাকল বাবার কল্পলোকের চিন্তাধারায়, বিশ্ব শান্তি যজ্ঞ। তিনি কুটির থেকে লেখক দেবদূতদের নিয়ে গেলেন যজ্ঞকুণ্ডের পাশে। এক সাধু বাবাকে ডেকে আনলেন তাদের সামনে, পরিচয় দিলেন ইনি বাকল বাবা। তার চরণে লেখকেরা প্রণাম জানালেন। বয়স কত তা বোঝার জো নেই, খালি গা খালি পা, কোঁকড়ানো চুল, আলু থালু, পরনে একটি গাছের ছাল, হাতে একটি হাতার ন্যায় দণ্ড। আসলে এই দণ্ড দিয়ে এই যজ্ঞে আহুতি দিচ্ছিলেন, এটাই তারা মনে করলেন। 3 দিন তারা সেই যজ্ঞে সামিল ছিলেন। প্রসাদ দুবার দেওয়া হয়, দুপুর 12টার সময় একবার অন্ন ডাল সবজি, আর বিকেল 4টের মধ্যে দেওয়া শুরু হয় প্রসাদ বিতরণ। এখানে নিয়ম আছে, সূর্য যতক্ষণ আকাশে রয়েছে ততক্ষণই আহারাদি ক্রিয়া চলবে, অস্ত গেলে আর চলবে না। সূর্য শক্তিতেই তারা সবকিছু চালনা করলেন। সর্বশক্তির উৎস হলো সূর্য। শরীরের পাচন ক্ষমতা সূর্য থেকে উৎপন্ন হয়, তাই রাতে কিন্তু আহার নিষিদ্ধ। লেখক দেবদূতেরা তো বাঙালি, চট করেই এই নিয়ম তাদের পক্ষে মানা খুব কষ্টকর। তারা অবশ্য সাথে করে টিফিন নিয়ে গিয়েছিলেন। সন্তোষবাবুর স্ত্রী পথে খাবার জন্য চিড়ে নাড়ু পিঠে বানিয়ে দিয়েছিলেন। সেই সবই সাধু মহর্ষিদের জন্য তারা আলাদা করে দিয়ে দিয়েছিলেন। লেখক দেবদূত সাধুদের হাতে তুলে দিলেন এবং আহ্লাদে তারা সেটা আস্বাদন করলেন। লেখক দেবদূত বাকল বাবার সঙ্গে কয়েকটা ছবিও তুললেন। তিনি তাকে আশীর্বাদ সহ একটি যন্ত্র তুলে দিলেন। বললেন, প্রতি বৃহস্পতিবার 6টি কন্যাকে মাতৃরূপে ফলদান করবি। যতদিন বেঁচে থাকবি ততদিন মহাকাল সন্তুষ্ট থাকবেন। অরবিন্দ বাবা তাদের সকলকে নিয়ে এরপর চলে এলেন পাতাল গঙ্গায়। সেই জায়গায় কিছুক্ষণ কাটানোর পর তিনি বললেন, চলুন এবার আপনাদের কিছু দৈবস্থান ঘুরিয়ে নিয়ে আসি। লেখক দেবদূত তার মুখে খুব সুন্দর বাক্য শুনে অবাক হয়ে গেলেন। তবে আশ্চর্য একটু তো বটেই। ব্রহ্মর্ষি ঋষি 7 দিন 7 রাত জেগে যজ্ঞ করলেন, কিন্তু মুখে এবং দেহে তার কোনো ক্লান্তির ছাপই নেই। লেখক দেবদূতকে শঙ্কর মহারাজ বলেছিলেন, অবধূত স্বামী তাদের ধ্যান ধারণার বাইরে। তিনি তো এই আছেন এই নেই, এই প্রাণবন্ধ আবার এই নিথর। শীত গ্রীষ্ম, আহার অনাহার, নিস্তব্ধতা কোলাহল, সুখ দুঃখ সবকিছুরই ঊর্ধ্বে অরবিন্দ অবধূত স্বামী। অরবিন্দ স্বামী বারনাবতে প্রথমবার এসেই বলেছিলেন, বারনাবতের মাটি কুলকুণ্ডলিনী জাগ্রত। একটু সহজ করে বলতে শঙ্কর মহারাজ বলেছিলেন, কুলকুণ্ডলিনী মানে কুণ্ডস্থিত বা কুণ্ড আশ্রিত ব্যক্তি। কুণ্ড মানে এখানে আধার। শক্তি যখন আধারের মধ্যে অথবা কোনো অবলম্বন করে থাকে তখন তাকে কুণ্ডলিনী বলে। এটা হলো শক্তির গুপ্ত অবস্থা। যখন শক্তি শিবকে বা শূন্যকে অবস্থান করবে, অর্থাৎ নিরাশ্রয় বা নিরালম্ব থাকবে, তখনই বুঝতে হবে কুণ্ডলিনী জাগ্রত হয়েছে। এই সমস্ত জ্ঞান অরবিন্দ স্বামীর কাছ থেকে তিনি পেয়েছিলেন, আবার নতুন করে যেন পেলেন। অরবিন্দ অবধূত স্বামীজি তার শিষ্য বিবেক এবং তাদের 3 জনকে নিয়ে প্রথম আকাশগঙ্গায় গেলেন। শেষে নিয়ে এলেন পরশুরাম কুণ্ডে। লেখক দেবদূতেরা সকলেই মুগ্ধ হলেন, কিন্তু অরবিন্দ স্বামী কেন জানেন না এই নিয়ে 2 বার দর্শন করালেন এই কুণ্ড। তাহলে কি তিনি দেবদূতের মনের কথা জানতে পেরেছেন? আগামী দিনে কি করতে যাচ্ছেন? যাই হোক, সোনার জলের ধারা এবং রূপোর জলের ধারায় হাত দিয়ে জল ছিটিয়ে নিলেন শরীরে। অরবিন্দ অবধূত স্বামী লেখক দেবদূতকে হঠাৎ বলে উঠলেন, আপনি তো ইন্টারন্যাশনাল ভিখারি, যা কিছু মণিমাণিক্য পান তা তো জনকল্যাণের কাজে লাগিয়ে দেন। এটাই তো প্রকৃত মানুষের চরিত্র। তবে আপনার কোনো চিন্তা নেই, মান্দার অভিযানে সফল হন, এই আশীর্বাদ করলাম। লেখক দেবদূত মহাকালের একনিষ্ঠ ভক্ত বলেই কি পরশুরাম কুণ্ড স্বয়ং শিবের দ্বারাই দর্শন লাভ? স্বয়ং চলন্ত শিবের ইচ্ছাতেই হয়তো আগামী দিনের বৈশাখী পূর্ণিমা তিথিতে মন্দার অভিযানও তার সফল হবে। তিনি কিছুই জানেন না, কিছুই বোঝেননি। তিনি অতি নগণ্য এক ক্ষুদ্র ব্যক্তি। নিজেকে জাহির করে তুলে ধরার কোনো চিন্তা দেবদূতের ছিল না। তারা সেখানকার বাতাবরণ উপভোগ করে চলে এলেন যথাস্থানে। এত কিছু প্রাপ্তি হলো মহাযোগী বাকল বাবার দর্শনের উদ্দেশ্যেই। কারণ তার চরণ স্পর্শ করেই শ্রী অরবিন্দ অবধূত মহারাজের স্বর্গীয় আশীর্বাদ তিনি পেয়েছিলেন। লেখক দেবদূত ভাবছেন, আগামী 15ই বৈশাখ বুদ্ধ পূর্ণিমার দিন তিনি যাবেন। গুরুর কৃপায় তিনি যদি ফিরে আসেন, সমস্ত বিষয় পাঠককে জানাবেন। পুরাণে পড়েছেন, যারা ওখানে গেছেন তারা কেউ নাকি আর ফিরে আসেননি। তাই গুরুকে স্মরণ করে অরবিন্দ বাবার কৃপায় শঙ্কর মহারাজের আশীর্বাদেই তিনি ঠিক করেছেন যে সেইখানে যাবেন। প্রথম মান্দার অভিযান করে ফিরে এসেছেন লেখক দেবদীপ বা দীপঙ্কর রায়, তার স্ত্রী, পুত্র ও হিমালয়বাসী শঙ্কর মহারাজ। তবু সবকিছুই স্মৃতিতে ভেসে আসতে লাগলো লেখক দেবদূতের। তিনি তার সঙ্গীরা
সেইখান থেকে চলে এলেন। যার যার নম্বর করা সিট পেয়ে গেলেন ট্রেনে। অনেক গল্পগুজব করে এখানে নিদ্রার কোলে শায়িত হবেন বলে তারা প্রস্তুত হলেন। নিদ্রার আরাধনা করতে লাগলেন কিছু কথা ভেবে, যা একান্তভাবে শ্রী অরবিন্দ অবধূত মহারাজ কথার ছলে বলেছিলেন। তিনি বলেছিলেন, দেখো দেবদূত, যে সমস্ত সাধু পোশাক পরে সাধু সেজেছেন তারা তথাকথিত সমাজকে কলুষিত করছেন। মানুষ না বুঝে তাদের সত্য সাধু ভেবে ঠকে যাচ্ছে। লেখক দেবদূত তখন শ্রী অরবিন্দ বাবাকে জিজ্ঞাসা করলেন, সংসারী মানুষের মুক্তির উপায় কি? উত্তরে তিনি বললেন, কচ্ছপ যেমন পারে ডিম পারে আর জলাশয়ে এমনি ঘুরে বেড়ায়, কিন্তু তার মনটা পড়ে থাকে ডিমের ওপর, তেমনি ঠিক সংসারে আবদ্ধ বদ্ধ জীব সংসারে থাকবে ঠিকই, কিন্তু তার মন পড়ে থাকবে ঈশ্বরের প্রতি। 16 আনার মধ্যে 15 আনা মন থাকবে ঈশ্বরে, আর 1 আনা মন থাকবে সংসারে। মনটাই তো বড় কথা। এদিকে ট্রেন চলতে লাগলো। ভোরবেলা, ঘড়িতে তখন 4টে। লেখক দেবদূত মনে মনে ঈশ্বরের প্রতি প্রণাম জানালেন করজোরে, আর গুরু প্রণাম মন্ত্র জপ করলেন। মহান যোগী শ্রী অরবিন্দ অবধূত মহারাজের সঙ্গ করা যে কি এক অপার্থিব আনন্দের ব্যাপার, সেবার দেবদূত ব্যক্তিগতভাবে খুব গভীরভাবে উপলব্ধি করেছিলেন। অমরকণ্টক বিশ্বের দীর্ঘতম যাত্রাপথ। প্রায় 1700 মাইল হাঁটতে হয় এই পরিক্রমায়। বর্তমানে নর্মদার ওপর কয়েকটি বাঁধ দেওয়ার ফলে যাত্রাপথ 300 মাইল বেড়ে গেছে। এই রাস্তায় মোট 113টা সহায়ক নদী নর্মদায় মিশেছে, 5টা জলপ্রপাত আছে, 25টা বাঁধানো ঘাট আছে, 4টে জ্যোতির্লিঙ্গ আছে। নর্মদা নদীকে সর্বদা ডান দিকে রেখে পরিক্রমা করার নিয়ম। খালি পায়েই পথ পরিক্রমার বিধি। রাস্তায় অনেক বিপদের সম্মুখীন হলেও আপনা থেকেই মিটে যায়, থাকা খাওয়ার অভাব হয় না। দেশে যত তীর্থযাত্রা আছে তার মধ্যে মা নর্মদা পরিক্রমার মাহাত্ম্যই একেবারেই আলাদা। মনোবাঞ্ছা এবং মোক্ষ লাভ হবেই। মা কাউকে নিরাশ করেন না। এখানে অনেক গাড়ি ভাড়া ও বাইকে করেও অনেকে পরিক্রমা করেন। মা নর্মদা দর্শন মাত্রই মুক্তি, গঙ্গা স্পর্শনে মুক্তি। যমুনা, সিন্ধু, কাবেরী, সরস্বতী, গোদাবরী প্রভৃতি নদীগুলো তুলনায় মা নর্মদায় কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ। আজও তার দৃষ্টান্ত লক্ষ্য করা যায়। নদীর কিনারা পরিক্রমা করতে করতে কিছু দূর তার অস্তিত্ব পাওয়া যায় না, আবার কিছু পরে বা কিছু দূরেই সেই নদীর অস্তিত্ব পাওয়া যায়। এ সবই ঈশ্বরের লীলা। মা নর্মদা তার অপার লীলায় যুগে যুগে পৃথিবীর মঙ্গলার্থে কায়া ধারণ করেছেন। এই নিয়ে প্রচুর প্রমাণও তিনি দিয়েছেন। তিনি বুঝিয়েছেন, আমি ছিলাম, আছি ও থাকব। একবার বিন্ধ্য রাজার কন্যারূপে জন্মগ্রহণও তিনি করেছিলেন। কথিত আছে, লোকনাথ ব্রহ্মচারী ঋষি দুর্বাসার মুনি সাধনাস্থলে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। দুধধারা জলপ্রপাতের পার্শ্বস্থ গুহায় সাধনাস্থল। সেখানে কলিযুগের মহাকালও সাধনা করেছেন দীর্ঘ কয়েক বছর। তার প্রমাণ এখনো পাওয়া যায়। এখানকার জলপ্রপাতের জল দুধের মতো সাদা। এখানে দর্শন মাত্রই দুরারোগ্য ব্যাধি সেরে সুস্থ হয়ে যান অনেক আততায়ী ভক্ত। লোকনাথ ব্রহ্মচারী মা নর্মদার দুধধারার পাশে সাধনায় লীন হয়েছেন। তিনি আজ্ঞাচক্ষে দেখেছেন একটা কালো রঙের গরু সবার অলক্ষ্যে মা নর্মদার উৎসস্থলে স্নান করছে। কিছুক্ষণ পর ওই জল থেকেই একটি সাদা গরু উপরে উঠে এলো। এই ঘটনা লক্ষ্য করার পর তিনি আবারও ডুব দিলেন গভীর ধ্যানে। তিনি উপলব্ধি করলেন, গরুরূপী ছিলেন স্বয়ং মা গঙ্গা। মা গঙ্গাতে সব পাপী তাপী মানুষ স্নান করে পাপ ধুয়ে অর্থাৎ মল নাশ করে যায়। তাদের পাপ গ্রহণ করতে করতে মা গঙ্গা স্বয়ং নিজে কালুরূপ হয়ে গেছেন। তাই বছরে বিশেষ তিথিতে মা গঙ্গা স্বয়ং শিবের কথা মতো তার দিদি মা নর্মদায় স্নান করে সাদা হয়ে যান। সৃষ্টির শুরুতে দেবাদিদেব মা গঙ্গাকে এই আশীর্বাদ দিয়েছিলেন, যখন তুই কলুষিত হয়ে যাবি, সকল পাপীদের পাপ গ্রহণ করতে করতে যখন আর সহ্য করতে পারবি না, তখন বছরে এই বিশেষ তিথিতে মা নর্মদার জলে স্নান করে মুক্ত হয়ে চলে যাবি। দুধধারার ওপারের জলপ্রপাতের নাম কপিলধারা। এই কপিলধারা হয়েই দুধধারায় যেতে হয়। কপিল মুনি এখানে বসে সাধনা করেছিলেন। কালচক্রে মা নর্মদা সকলের উপর ক্ষিপ্ত হয়ে সকল জীবজন্তু ও মনুষ্যকুলের বসত বাড়ি ভাঙতে লাগলেন এবং ভাসিয়ে নিয়ে যেতে থাকলেন তার জলের স্রোতে সর্বস্ব। সকল কিছু উপলব্ধি করলেন কপিল মুনি। তিনি মা নর্মদা স্তুতি পাঠ করলেন। মা শান্ত হলেন, জল থেকে কন্যারূপে দর্শন দিলেন এবং ঋষি কপিল মুনিকে দর্শন দিয়ে ধন্য করলেন। কপিল মুনি যে স্থানে দাঁড়িয়ে স্তুতি করেছিলেন তার পদচিহ্ন এখনো বিরাজমান। 2008 সালে মহান সাধক বরফানি দাদাজির কথা লেখক দেবদূত জানতে পারলেন এবং জেনেই অমরকণ্টকের পথে রওনা দিলেন। কিন্তু বরফানি দাদাজির সাথে তার প্রথম দর্শন লাভ হয়নি। তিনি নিরাশ হয়ে ফিরলেন নিজের বাসভবনে। মা নর্মদা কাউকে কিন্তু নিরাশ করেন না। দ্বিতীয়বার দাদাজির দর্শন লেখক দেবদূত পেয়েছিলেন 2008 সাল থেকে
এখনো পর্যন্ত 2017 সালে তিনি অমরকণ্টকে মা নর্মদার কোলে আসেন শান্তি ও তৃপ্তি পেতে। সেখানকার কিছু সাধু সন্ত ও আশপাশের লোকের মুখে তিনি শুনতে পান এবং জানতে পারেন কপিলধারার পাশে এক মাতাজি অবস্থান করেন। তার বয়স সবার কাছে অজ্ঞাত, বংশ পরম্পরায় একইভাবে দেখে আসছেন। তিনি তখনই সিদ্ধান্ত নিলেন এই মাতাজির দর্শন তাকে লাভ করতেই হবে। প্রথম 9 বছর যাবৎ দর্শন লাভ হয়নি। তিনি 2017 সালে অমরকণ্টকের পথে যাত্রা করবেন বলে সিদ্ধান্ত নিলেন। সঙ্গীও জুটে গেল। কোচবিহার জেলার মাথাভাঙা নিবাসী রমাদি, মিলিবোন, মিতাই থেকে আগত মিলির মা এবং পুন্ডিবাড়ি নিবাসী সোমাবোন, এই 4 জন নারী অর্থাৎ মা জাতির সঙ্গে লেখক দেবদূতের অমরকণ্টকে যাত্রা। মনে মনে মা নর্মদাকে তিনি ডাকতে লাগলেন, বললেন, মাগো, এবার তুমি আর নিরাশ করো না আমাকে। 2017 সালের 21শে মে নিউ কোচবিহার থেকে যাত্রা শুরু করলেন এবং 22 তারিখে কলকাতা পৌঁছালেন। রাত 8টায় তাঁদের ট্রেন। হাওড়া থেকে বিলাসপুর, বিলাসপুর থেকে মা নর্মদা এক্সপ্রেস ধরে পৌঁছালেন পেন্ডা স্টেশন। পেন্ডাস থেকে গাড়ি রিজার্ভ করে সোজা অমরকণ্টকে যাত্রা শুরু করলেন লেখক দেবদূত। প্রথমেই জব্বলেশ্বর শিব জ্যোতির্লিঙ্গ তিনি দর্শন করলেন। তারপর তারা সকলেই সাষ্টাঙ্গে জব্বলেশ্বর জ্যোতির্লিঙ্গ ছুঁয়ে প্রণাম করলেন। আবার গাড়িতে উঠে বসলেন তারা। পাহাড়ের রাস্তা এঁকে বেঁকে সমতল থেকে প্রায় 4000 ফুট ওপরে গাড়ি এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের। পথের ক্লান্তি ভুলে তারা জায়গা মতো পৌঁছে গেলেন এক সময়। তারা সকলেই ছিলেন ক্ষুধার্ত। আগের দিন একাদশী থাকায় পারণ কোনো রকমে করেই বেরিয়ে পড়তে হয়েছে অন্য ট্রেন ধরবেন বলে। দেবদূত অবশ্য তার সঙ্গী সাথীদের বলেছিলেন, কোনো অসুবিধা হবে না আপনাদের। আমার এখানে প্রায় 10 বছরের যাতায়াত। আমি সবসময় একটা বাঁধা নিরামিষ হোটেলে আহার করি। এবারও সেই হোটেলে আহার করবেন বলে দেবদূত সকলকে নিয়ে চলে গেলেন। ইতিমধ্যেই দেখলেন দমকল এসে একটা হোটেলে উপস্থিত হয়ে জল দিচ্ছে। বুঝতে পারলেন অসাবধানতে আগুন লেগেছে। কিছুক্ষণ পর আগুন নিভলে পরিস্থিতি ভারসাম্য পেল। তারা দূর থেকে মা নর্মদার চরণে প্রণাম জানিয়ে পার্শ্ববর্তী একটা হোটেলে প্রসাদ পেলেন। প্রতি প্লেট 90 টাকা। অবশ্য ওখানে প্রত্যেকেই নিরামিষভোজী। তারা কিছুটা পথ হেঁটে মা নর্মদার মন্দির দেখলেন। দূর থেকে মায়ের চরণে প্রণাম জানালেন। মন্দিরের পাশে একটা দোতলা বাড়ির সামনে পোস্টারে লাগানো আছে। দেখতে পেলেন এখানে রুম ভাড়া দেওয়া হয়। লেখক দেবদূত একা গিয়ে বাড়ির মালিকের সঙ্গে কথা বললেন। বাড়ির মালিকও ছিলেন একজন নারী অর্থাৎ মা। এই বাড়ি ভাড়া করলেন 3 দিনের জন্য। এবারে যোগসূত্র সত্যিই বিরল। তার মনে হলো এবার মায়ের দর্শন তিনি পাবেনই। তারা যাওয়ার আগে ব্যাগ নিয়ে দোতলা সিঁড়ি বেয়ে উঠে বললেন নির্দিষ্ট রুমে। একটু বিশ্রাম নিয়ে স্নানের জন্য বেরিয়ে পড়লেন। মা নর্মদার উৎসস্থলের পাশেই ব্যারিকেড করা কোটি তীর্থে তারা প্রত্যেকেই সেখানে গিয়ে স্নান করলেন। একই ঘাটে নারী পুরুষ স্নান করার বিধান আছে। আসলে মা নর্মদা সকলকেই সমতানে দেখেন, কাউকে আলাদা করে দেখেন না। সমতান অর্থাৎ সন্তান। ভেজা শরীরে কোটি তীর্থে মায়ের মূর্তিতে জল নিবেদন করে তার চরণে শতকোটি প্রণাম জানালেন তারা। হর নর্মদে হর 3 বার উচ্চারণ করলেন। সন্ধ্যে 7টার সময় ঘণ্টার আওয়াজ শুনতে পেলেন লেখক দেবদূত এবং তার সঙ্গী সাথীরা। বুঝতে পারলেন সন্ধ্যার আরতি শুরু হয়ে গেছে। তারা সকলেই সন্ধ্যা আরতি দর্শন করলেন। তারা উপস্থিত সকল ভক্তরা ঢাকের তালে তালে হাততালি দিয়ে শব্দের তরঙ্গে ভাসিয়ে দিলেন ওম ধ্বনি, যেন একটা স্বর্গরাজ্য। তারা হাতে করে ধূপ মোমবাতি নিয়ে এসেছেন, তা জ্বালিয়ে দিলেন। রমা দিদিভাই সব তীর্থস্থানে গীতা নিয়ে আসেন এবং গীতা পাঠ করেন। সেদিনও তিনি তাই করলেন। তারা সবাই শুনলেন তার মধুর বাণী। ঘুরে ঘুরে দেখছেন মন্দিরের চারিদিক। মন্দিরে ঢোকার মুখে একটু এগিয়ে যেখানে মা নর্মদার উৎসস্থল, সেখানে 12টা শিব জ্যোতির্লিঙ্গ। এই স্থানে বিশেষ তিথিতে গঙ্গাদেবী মর্তলোক থেকে কালো বর্ণ হয়ে সাদা বর্ণ হয়ে যান মা নর্মদা স্নান করে। তার পাশেই একটা হাতির প্রস্তর মূর্তি দাঁড় করানো আছে। কথিত এই প্রস্তর মূর্তির তল দিয়েই যে ব্যক্তি পার হতে পারবেন তিনি পাপী নন। এই কথা শুনে এক এক করে পরীক্ষায় সামিল হতে লাগলো তার সাথে তার ভক্তবৃন্দ এবং অন্যান্যরা। লেখক দেবদূতের সাথে অন্যান্য সবাই। তারা প্রত্যেকেই পরীক্ষা দিলেন। দলের প্রত্যেকেই জয়ী হলো। তবে খুবই কষ্ট পেল মিলি। তবে যা প্রারব্ধ ছিল তা ওর কেটে গেল। লেখক দেবদূত জানতেন ব্রাহ্ম মুহূর্তে গোপনীয়ভাবে অনেক সাধু সন্ন্যাসী লোকজন ঘুম থেকে জাগার আগে মা নর্মদা স্নান সেরে চলে যান। তাই আর না ঘুমিয়ে রাত 3টের সময় সকালে ঘুম থেকে উঠে বললেন। একই সাথে সকলকে পথ দেখিয়ে লেখক দেবদূত নিয়ে গেলেন। সত্যি কত সাধু সন্ত তারা গায়ে মাটি মেখে স্নান করছে। তারা সকলেই সাধুদের চরণে প্রণাম জানালেন। কেউ শঙ্খ বাজাচ্ছেন, কেউ পুরাণ পাঠ করছেন, কেউ বা নর্মদা স্তুতি পাঠ করছেন। দেবদূতেরা সকলে স্নান সেরে মা নর্মদার চরণ বন্দনা করলেন। নর্মদার জলেই মা নর্মদার পুজো। লেখক দেবদূত একটা গাড়ি ভাড়া করে নিয়ে এলেন।
বেরিয়ে পড়লেন বিকেল 3টের মধ্যে কিছু তীর্থস্থান দর্শন করার জন্য। গাড়ি স্টার্ট দেওয়া যেই না হলো, মায়েরা উলুধ্বনি দিয়ে যাত্রার সূচনা করলেন। পাহাড়ের পথ ধরে একটা একটা করে সিঁড়ি পার হওয়া যে কি কষ্টের, যারা গিয়েছেন তারাই নিশ্চয়ই জানেন। লেখক দেবদূতের গাড়ি কপিলধারার কাছেই রাখা ছিল। আবার ঋষি কপিলমুনির সাধনাস্থল তারা প্রণাম করলেন। মনে মনে মা নর্মদা স্মরণ নিলেন। মনের মধ্যে যে কি আকর্ষণ! উপস্থিত এক সাধু বাবাকে তিনি বললেন, মা আসছেন। উনি বললেন, হ্যাঁ। লেখক দেবদূত এই উত্তর শুনে কি যে আনন্দ পেলেন তা বোঝানোর মতো ভাষা তার ছিল না। পাহাড়ের পথ ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলেন। মিলি বোনের মা পায়ে ব্যথা, হাঁটতে পারবেন না, তাই তিনি কপিলধারা আশ্রমেই থেকে গেলেন। তারা পৌঁছালেন মায়ের আশ্রমে। দেখতে পেলেন 3 তলা বাড়ি, চারপাশে বড় বড় গাছ, অনেক হনুমান বানরের দল, বড় বড় কিছু গরু, কয়েকটি পোষা হাতিও ছিল, পাখি নানা জাতের, যেন সকলের মা। তিনিই মা নর্মদা, সকলকে আশ্রয় দিয়ে রেখেছেন। কিন্তু কোথায় তিনি? তার দর্শন তো লেখক এখনো পেলেন না। আরো ভেতরের দিকে যেতে লাগলেন পথ ধরে। দেখতে পেলেন একজন মা তার শিশুদের যত্ন করছেন। তাকে জিজ্ঞাসা করলেন, মা কোথায়? উত্তরে বলেন, মা বিশ্বশান্তির মঙ্গলময় যজ্ঞ করছেন। লেখক দেবদূত বললেন, কোথায় সেই স্থান? তিনি বললেন, সামান্য একটু এগিয়ে যান। তিনি দেখলেন একটা গুহা বা অন্ধকার। বুঝলেন, ভক্তরা মনের শান্তির জন্য রাজপ্রাসাদ করে দিলেও তিনি মাটির ঘর গুহাতে থাকতেই ভালোবাসেন। তার পাশেই তার বড় গোশালা। আসলে লেখক দেবদূতেরা অমরকণ্টকে এসছেন সেখানে অবস্থানরত মহাসাধিকা মীরা মায়ের দর্শনে। এবার ঈপ্সিত মনের বাসনা পূর্ণ হলো। তারা মীরামাকে দেখতে পেলেন। দেখলেন মীরামা যজ্ঞ করছেন নানান উপকরণ দিয়ে। সেদিন ছিল চতুর্দশী, অমাবস্যা তার পরেই লাগবে। 2017 সালের 23শে মে মা নর্মদা বা মীরামায়ের দর্শন লাভ করলেন লেখক দেবদূত এবং তার সঙ্গী সাথীরা। মায়ের আশ্রমে কোনো দেবদেবী মূর্তি নেই। তিনি ব্রহ্ম উপাসনা করেন। তিনি নিজেই স্বয়ং দেবী। লেখক দেবদূতেরা তার কর্মযজ্ঞে সামিল হলেন। যজ্ঞের মধ্যে ফল, চাল, ডাল, ঘি এইগুলো তারা আহুতি দিচ্ছেন। তার মধ্যে তিনি একই দেখছেন 1000, 500, 10 টাকা, 20 টাকার নোট অনেকে পোড়া দিচ্ছেন। হাত দুটি মহাকাশের দিকে উত্তোলন করে রেখেছেন মীরামা। তারপর মীরামায়ের ধ্যান সমাপ্ত হলো। রমাদি তার পাশে রাখা থালায় দক্ষিণা দিলেন একটি 1000 টাকার নোট। মীরামার সঙ্গে সঙ্গে তার যজ্ঞের আগুনে আহুতি দিলেন। আসলে তিনি পার্থিব জগতের সব চাওয়া পাওয়ার ঊর্ধ্বে। তাঁর এই আচরণে সত্যি জ্ঞান লাভ হলো। মীরামা চোখ বন্ধ করে কি সব স্তুতি করছিলেন। স্তুতি করা শেষ হলো। মা চোখ খুলে প্রথমে লেখক দেবদূতকে বললেন, যখন এখানে আসবি আমার সন্তানদের জন্য হাতে করে কিছু নিয়ে আসবি। লেখক দেবদূত মায়ের চরণের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে তার সন্তানদের জন্য কিছু বস্তু কিনে আনতে গেলেন। এদিকে দোকান তো বন্ধ। তিনি আবার ফেরত চলে আসলেন। লেখক দেবদূতের সঙ্গীরা মাকে ঘিরে বসে আছেন, কিন্তু সোমা বোন কোথায়? ওকে তো লেখক দেখতে পাচ্ছেন না। তখন চিৎকার করে সোমার কান্নার আওয়াজ তিনি শুনতে পেলেন। কে কাঁদছে? একটু এগিয়ে গিয়ে দেখলেন বোন সোমা কাঁদছেন ব্যাকুলতায়। ও যেন কি হারিয়ে গেছে, যে মা ওকে অমূল্য সম্পদ এনে দেবে। তো কি হয়েছে? সোমা মাটিতে শুয়ে মীরামায়ের চরণ ধরে আকুল পাথারে বুক ফাটা কান্নায় ভেঙে পড়েছে। মীরামাও সোমার পিঠে হাত বুলিয়ে দিয়ে আদর করছেন, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, বললেন, ওঠো ওঠো, আর কান্না নয়। লেখক দেবদূত সেই মুহূর্তে একটা ছবি তুলে নিলেন। যদিও মীরামা তো কোনো ছবি তুলতে দেন না, তিনি নিরাকার ব্রহ্মে বিশ্বাসী, কিন্তু না জেনে তুলেই যখন ফেলেছেন আর কি করার আছে। এদিকে সোমা শান্ত হয়ে উঠে বসলো। লেখক দেবদূত দেখলেন মাও করজোরে প্রণাম করলো। সোমা বোন মাকে প্রশ্ন করলো, মুক্তির উপায় কি? মা যজ্ঞকুণ্ড দেখিয়ে দিয়ে বললেন, মা নর্মদা নীলা সম্বন্ধে জিজ্ঞাসা করলে মীরামা উত্তর দিলেন, মা নর্মদা বিয়ের দিন উপস্থিত। মা নর্মদা কোণে সেজে বসে আছেন। হঠাৎ সোন রাজপুত্র এসে উপস্থিত হন বিয়ের আসরে। রাজপুত্রের সাথে প্রেম সম্বন্ধে আবদ্ধ হয়েছিলেন মা নর্মদা। রাজপুত্র বললেন নর্মদাকে, তুমি আমাকে ঠকিয়েছ। আমি রাজকর্মের জন্য বাইরে গিয়েছি বছর 3 জন্য, আর তুমি এরই মধ্যে সব ভুলে গেলে? তুমি অন্য কাউকে বড়মাল্য পরিয়ে পতিরূপে গ্রহণ করতে চলেছ। এই বলে সোন রাজকুমার নর্মদাকে অভিশাপ দেন, এই মুহূর্তে তুমি নদীতে পরিণত হবে। মা নর্মদাও সামান্যতম সময়ের সুযোগ পেয়ে বললেন, না জেনে আপনি আমাকে অভিশাপ দিলেন, আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনিও এই মুহূর্তে নদে পরিণত হবেন। মা নর্মদা নদী আর সোন নদে পরিণত হলো। জল হয়ে একই ধারায় মিলিত হলো। এখনো চিরস্মরণীয় সেই স্থান সোন নর্মদা সঙ্গম স্থল হিসাবে পরিচিত। কিছুদূর চলতে চলতে পথের বাঁকে মা গঙ্গার সাথে সোন নদের সঙ্গম হলো। মা নর্মদার বিয়ের ভোজন সামগ্রী এখন পাথরে পরিণত হয়ে গেছে। আজও এই অমরকণ্টকে আসলে যা দেখা যায়। এই বলে মীরামা থামলেন। দেবদেবীর লীলা বড় বিচিত্র এবং মধুময়। মিলিবোন আবার একই ভুল করলেন প্রণামী দিয়ে। মা আবার সেই নোট আগুনে পুড়িয়ে দিলেন,
বললেন, তোদের প্রণামী দিয়ে অভ্যাস হয়ে গেছে। তোরা যদি আমাকেই দিয়ে থাকিস তাহলে এই নোটের ওপর তোদের কোনো আসক্তি থাকবে না, কারণ আমাদের তোরা দান করছিস। আমি কিভাবে পূজায় লাগাবো তা তোরা নিজে চোখে দেখে যা। মীরামায়ের এইরকম চরিত্র দেখে লেখক দেবদূতের শঙ্কর খেপার কথা মনে এলো। তিনিও বস্তু জগতের ঊর্ধ্বে বাস করেন, তবে প্রশ্ন এখনো দেহে রয়েছেন কেন? যোগ প্রক্রিয়ায় দেহ দীর্ঘস্থায়ী হয়ে গেছে, তাই দেহ ধারণ করেই আছেন। কামনা বাসনা শূন্য মুক্ত নারী তিনি, মুক্ত মীরামা। দেহ থাকাও যা, দেহ না থাকলেও তা, তার পক্ষে সবকিছুই সমান। স্বেচ্ছাক্রমে বিশ্বের সর্বত্র মীরামায়ের অবাধ গতি, ব্রহ্মলোক পর্যন্ত। লেখক দেবদূত তাকে বলেছিলেন, আর দেহে কেন? মীরামা বললেন, হাম তো আত্মানন্দ আত্মা রাম, হামারা ওয়াস্তে যেও হো ব্রহ্মালোক শো হো হিমবান, মেরা আসান, এই পরমাত্মা বিরাজ হয়। লেখক দেবদূত বললেন, এইসব উচ্চ অবস্থার কথা, আমাদের জন্য নয় এসব। আমরা ভগবানের সৃষ্টির মধ্যে আনন্দ পাই। এই অপূর্ব সৌন্দর্য রসের আস্বাদ করবে কে? আমরা ছাড়া? তোমরা তো ব্রহ্ম হয়ে কুড়ি বুড়ি হয়ে বসে আছো। মীরামা হাসলেন। মাকে দেবদূত বললেন, মা, তোমার একটা ছবি তুলতে চাই। মা অনুমতি দিলেন। আর এর আগে তো একটা ছবি তিনি না বলেই তুলে নিয়েছিলেন। অবশ্য তাঁরই লীলা চলছিল এতক্ষণ। লেখক দেবদূতেরা মায়ের চরণে সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে চলে এলেন কপিলধারা হয়ে একই পথে। এরপর মাইকি বাগিচা পরিদর্শন করলেন। এই জায়গায় মা নর্মদা তার সখীদের নিয়ে খেলা করতেন, আর সোন রাজপুত্রের সঙ্গে মিলতেন খেলার ছলে। মাইকি বাগিচার ছবি তুলে নিলেন। মায়ের খেলা করার সময় জল তৃষ্ণা লাগতো, সেই জন্য মা নর্মদা স্তুতি করেছিলেন তিনি কায়ারূপে, আর সেখানেই কায়ারূপ জলপ্রকট হয়েছিল, তা এখনো রয়েছে। এরপর গাড়ি এগিয়ে চলল। শ্রীযন্ত্র পরিদর্শন করলেন, কিন্তু সদর ফটক বন্ধ, কারণ প্রতি অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে অলৌকিকভাবে মন্দির নির্মাণের কার্য সম্পাদিত হয়, তাই ভেতরে ঢুকতে পারলেন না তারা। বাইরে থেকে প্রণাম করলেন তারা। এই বিষয়ে স্থানীয় লোকের মুখে যা শুনলেন তা প্রকাশ করা নিষিদ্ধ। এরপর লেখকেরা চলে এলেন ভাড়া বাড়িতে। 2017 সালের 25শে মে। এই দিন গাড়ি রিজার্ভ করে তারা চলে এলেন পেন্ডা। এক এক স্টেশন পার করে ভাবতে লাগলেন সেই সব দিনের কথা। দ্রৌপদীর জন্ম তো যজ্ঞের আহুতি থেকে। যজ্ঞে যজমান ছাড়াও 5 জন সাধারণ অংশগ্রহণ করেন, যেমন হোতা, উদ্গাতা, ব্রহ্মা, অর্ধসু এবং ঋত্বিক। এই পঞ্চতত্ত্বই আসলে পঞ্চপাণ্ডব। তাই দ্রৌপদীর শ্রেষ্ঠত্ব, সৃষ্টি রহস্য 5 জন পাণ্ডবকে পতি হিসাবে স্বীকার করতে হয়েছিল। মাতা কুন্তির অজান্তে এই বাক্যধারায় যা কিছু ঘটে ভগবানের ইচ্ছাতেই। তার ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও ঝরে পড়ে না। লেখক দেবদূতদের ইচ্ছাশক্তি দ্বারা মীরা মায়ের দর্শন লাভ হলো। তার সুমধুর বাক্যধারা যেন কর্ণপাত হয়েছিল সর্বক্ষণ। মনের মণিকোঠায় তরঙ্গায়িত হচ্ছিল সেই সব বাণী। লেখক দেবদূত বললেন, সংসারে কি ঈশ্বর লাভ হয়? উত্তরে তিনি বললেন, হবে না কেন? তবে বিবেক বৈরাগ্য চাই। উপর উপর আগলে হবে না, ডুব দিতে হবে। যারা সংসার ত্যাগ করেছে তারা ব্যক্ত যোগী, গুপ্ত যোগীর প্রকাশ নেই। যারা সংসারে থেকেও সাধনা করেন, বিবেক বৈরাগ্য জাগরিত হলে সংসারেতেও হয়। প্রেম ভক্তি থাকলেই নিত্য অনিত্য বিবেক হয়, ঈশ্বর অনুভূতি, ঈশ্বর দর্শন হয়। মা নর্মদার তটে ব্রাহ্ম মুহূর্তে লেখক দেবদূতেরা স্নান করে ফেললেন। মন্দিরে পুজো দিয়ে প্রণাম করে চলে এলেন ভাড়া বাড়িতে। এরপর তাদের ফিরে যাবার পালা। 2008 সালে দৈনিক পত্রিকা বর্তমানে রবিবাসরীয়তে সিবিআই অফিসার রঞ্জিত মজুমদারের লেখা একটা প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। মনোযোগ সহকারে লেখক দেবদূত সেটা পড়ে নিলেন। এক সাধু বাবার কথা সেখানে লেখা রয়েছে। বয়স তাঁর 216 বছর। অমরকণ্টকে অবস্থান করেন। নাম বরফানি দাদাজি মহারাজ। মনের মধ্যে একটা সাড়া পেলেন লেখক। তার মনে হতে লাগলো এই মহারাজের ব্যাপারে সবাইকে তিনি জানাবেন। আগে নিজে জানবেন, তারপর সবাইকে। এই ভেবে পত্রিকাটি জেরক্স করে সব জায়গায় তার সাধ্যমতো প্রচার তিনি করতে লাগলেন। আর বরফানি দাদাজি মহারাজের দর্শন লাভের জন্য লেখক দেবদূতের মনটা চঞ্চল হয়ে উঠতে লাগলো। আসলে আমরা তো অন্ধকারের পথিক, মনে স্পৃহা। যার 216 বছর বয়স, তার সাথে লেখকের গুরুর নিশ্চয়ই আশ্চর্য কোনো না কোনো যোগসূত্র আছেই। মনটা হঠাৎই খুশিতে ভরে উঠল লেখক দেবদূতের আপন মনের গোপন কোণে। নিশুতি রাত, মা যেন আধার রাতে আপন এলোকেশ ছড়িয়েছেন। বিশ্ব জগৎকে স্নেহভরে কোলে নিয়ে বসে আছেন। লেখক নিজেই ভেবে নিয়েছেন এইবার তার সাথে সাক্ষাৎ করবেনই, কিন্তু ভাগ্যের লীলা খণ্ডানো যায় কি? বেশ কয়েক বছর ধরে সাক্ষাৎ করব বলে অমরকণ্টকের যাতায়াত লেখক দেবদূত করতে লাগলেন, কিন্তু দর্শন মিলছে না। ভারাক্রান্ত মনে ফিরে আসছেন বারবার। নিশ্চয়ই তিনি লেখক দেবদূতের ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন।
লেখক দেবদূত একদিন সিবিআই অফিসার রঞ্জিত বাবুকে দিয়ে আসানসোলে লাইভ শো প্রোগ্রাম করেন বরফানি দাদাজি মহারাজ সম্পর্কে। ভিডিও ক্যাসেট করে গোটা আসাম, ত্রিপুরা, মণিপুর, উত্তরবঙ্গ প্রভৃতি এলাকায় তিনি প্রচার করেন তাঁর চরণকমলে মতি রেখে। 216 বছর পরেও বরফানি দাদাজি মহারাজ জীবিত। এই আনন্দে এইভাবে দিন রাত মাস বছর কাটতে লাগলো। তিনিও প্রচার করতে লাগলেন ক্ষুদ্র কাঠবিড়ালির মতন। 2013 সাল পর্যন্ত কাঠবিড়ালি যতই ছোট হোক না কেন, তাহারও তো মন বলে একটা ব্যাপার আছে। ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তাঁকে দর্শন না করে যেন টিকতে পারছিলেন না লেখক দেবদূত। তাঁর চরণ স্পর্শ না করে যেন প্রাণত্যাগ করলেও শান্তি পাবেন না তিনি। আর পদস্পর্শ করে অমৃত সুরা পান করে কবে যে মুগ্ধ হবেন, সে যে পরীক্ষা তাকে করেই চলেছে, তিনিও পরীক্ষা দিয়েই যাচ্ছেন। মন খারাপের শেষ প্রান্তে গালিগালাজ করলেন, ধুত শালা, আর প্রচার করব না। দিন 15 এইভাবেই কেটে গেল লেখক দেবদূতের। লেখক দেবদূতের সংস্থার এক স্বেচ্ছাসেবক বাবা রামদেবের কর্মী। সে বছরই এলাহাবাদ কুম্ভ, সেটা ছিল মহাপূর্ণ কুম্ভ। 144 বছর পর হচ্ছে। লেখককে সে জানালে নাম কৃপা সিন্ধু মিত্র। ও বলল বরফানি দাদাজি সেন্টার 9 নম্বর সেক্টরের পাশে। সেই মতো তার পরিচিত ভাইবোকে বলেন, আমার জন্য একটা টিকিট কেটে রাখো, আমি আসছি। এলাহাবাদে পৌঁছালেন লেখক দেবদূত। কিভাবে খুঁজে পাবেন তার ডেরা? জনসমুদ্রের ভিড় চারিদিকে। চিন্তা করতে লাগলেন আর বললেন মনে মনে, গুরু কৃপা হি কে বলাম। বাবা রামদেবের ডেরা খুঁজে পেলেন লেখক। স্বেচ্ছাসেবক কৃপা সিন্ধুর সঙ্গে দেখা হলো। পরদিন সকালবেলায় বরফানি দাদাজি মহারাজের ডেরায় গেলেন লেখক দেবদূত। দেখছেন আর আন্দাজে ভাবছেন, যে বয়স্ক ব্যক্তি রোদ্দুর পোহাচ্ছেন উনি হয়তো বরফানি দাদাজি মহারাজ। আনন্দেই তাঁর চরণে সাষ্টাঙ্গে প্রণাম জানালেন লেখক। তার মুখটা ছিল হাসি হাসি ভাবাপন্ন। লেখক দেবদূতের বুঝতে দেরি হলো না, এ সবই তার লীলা মাত্র। তখনই লেখকের নিজস্ব কোনো মোবাইল ফোন ছিল না যাতে করে ছবি তিনি তুলতে পারেন। কৃপা সিন্ধুর মোবাইল ফোন ছিল, কিন্তু সেটা শুধু কথা বলার জন্য, ছবি তাদের তোলা যেত না। তখন লেখক আর কি করবেন? এমন দিনে স্মৃতি যদি ধরে রাখতে না পারেন তো নিজেকে বড় দুর্ভাগা মনে করবেন। তবে হাল ছাড়ার পাত্র তিনি নিজে নন। তাঁর এক শ্রদ্ধেয় দাদা শিশির সাঁতরা মশাইকে ফোন করলেন কৃপা সিন্ধুর মোবাইল থেকে। ফোনে পরিচয় দিলেন, আমি দেবদূত বলছি, বরফানি দাদাজি মহারাজের সাক্ষাৎ পেয়েছি। আপনি যদি কিছু টাকা পাঠান তাহলে আমি এই অসময়ে ধন্য হব। বললেন, কি করে পাঠাবো? উত্তরে দেবদূত বললেন, আমার চেনা ভাইপো ওর হাতে দিয়ে দিন, ও আমার অ্যাকাউন্ট নাম্বারে ভরে দেবে। লেখক দেবদূত ব্যাংকে অপেক্ষা করতে লাগলেন। ওখানে পার্শ্ববর্তী কোনো ব্যাংকে দেখলেন সেই ডেটেই 2000 টাকা ঢুকেছে। বুঝে নিলেন লেখক দেবদূত শিশিরবাবু 2000 টাকা পাঠিয়েছেন ভাইপো মারফত। তিনি টাকাটা তুললেন। তিনি ক্যামেরা সিস্টেম রেকর্ডিং মোবাইল কিনে আনলেন। ফিরে এসে মহারাজের চরণে সাষ্টাঙ্গে প্রণাম জানালেন। দাদাজি মহারাজের অনুমতি নিয়ে একটি ছবিও তুললেন। তারপর শুনতে লাগলেন তার অমৃত বাণী। তিনি বললেন, নেতাজি জীবিত। আমি যদি 216 বছরেও সুস্থ ও সবলভাবে জীবন যাপন করি তাহলে নেতাজি জীবিত আছেন। এটাতে আশ্চর্য হবার কিছুই নেই। অধ্যাত্ম জগতে যোগ সাধনায় সবকিছুই সম্ভব। তিনি তার কার্য পরিসমাপ্তি না করে কখনোই যাবেন না। কলিযুগকে যে পরিত্রাণ করবে সেও সত্যযুগের নারায়ণের মতো উচ্চতর সাধনায় মগ্ন হয়ে সিদ্ধিলাভ করেছেন। কল্কি পুরাণ থেকে আমরা বুঝতে ও জানতে পারি মানব কল্যাণার্থে প্রয়োজনে মাঝে মাঝে তিনি লোকালয়ে আসেন, তা সাধারণ মানুষের অগোচরে। তার মতো দেখতে হুবহু 3-4 জন আছেন। তার আগমনের ইঙ্গিত অনেক সিদ্ধ মহাত্মারাও বলে গেছেন, যেমন প্রভু জগৎবন্ধু, নিমতলার সাধু বাবা, জন্মসিদ্ধ বীরেন্দ্র চক্রবর্তী এবং এখনও উপস্থিত অনেকে হিমালয়ের জ্ঞানগঞ্জের সাথে যাদের যোগসূত্র রয়েছে, সেই মহাসাধক মণ্ডলীরাও তাই বলেন। লেখক দেবদূতের তার মধ্যে ডাউন টিকিট কাটা হয়নি। দাদাজি মহারাজের অনুসরণ তিনি করলেন। লেখক দেবদূত তাকে বললেন, আমার ডাউন টিকিট কাটা হয়নি, আপনি কৃপা করলে অসম্ভবও সম্ভব হয়ে যাবে। মনের বিশ্বাসই বড় কথা। আগামীকাল আমি শাহী স্নান সেরে রওনা দেব। দাদাজি মহারাজের কাছে এই প্রার্থনার পরদিন সেই মতো লেখক দেবদূত স্টেশনে টিকিট কাটতে গেলেন। টিকিট ওয়েটিং লিস্টে 174 নম্বরে চলে এলেন তিনি। পরদিন বেলা 2:49 অমাবস্যা লাগবে। 3:05 তিনি শাহী স্নান করলেন ত্রিবেণীতে। স্নান সেরে চলে এলেন। 5:30 ট্রেন। যথারীতি 1 ঘন্টা আগেই 4:30 সময় বিকেলে তিনি রওনা দিলেন। মনে মনে দাদাজি মহারাজের স্মরণ করে টিকিট চেকিং করলেন। ভাবলেন, তোমার কেমন ক্ষমতা, এটাই আমার কাছে তোমার বিশেষ পরীক্ষা। অলৌকিকভাবে টিকিট কনফার্ম হয়ে গেল। তার ঐশী ক্ষমতা সত্যি বিরল।
দ্বিতীয়বার 2016 সাল ওঙ্কারেশ্বর বাঙালি বাবার সাক্ষাতের সময় সেখানে লেখক দেবদূত জানতে পারলেন 1 মাস পর মা নর্মদার তটে নর্মদা জয়ন্তী উপলক্ষে বরফানি দাদাজি মহারাজ আসবেন। ওঙ্কারেশ্বর থেকে নিজের বাসভবনে লেখক দেবদূত ফিরে এলেন। কিছুদিন পর অমরকণ্টকে যাবার জন্য প্রস্তুত হলেন। 5 দিন বরফানি দাদাজি মহারাজের সান্নিধ্য লাভ করলেন। তিনি সেখান থেকে একটি রুদ্রাক্ষ মালা কিনে নিলেন পার্শ্ববর্তী কোনো দোকান থেকে। এই মালাটি দাদাজি মহারাজের হাতে একদিন লেখক দেবদূত দিলেন। তিনি মালা শোধন করে দিলেন। তিনি বললেন, রুদ্রাক্ষ শিবের অশ্রু ধারা থেকে উৎপন্ন। প্রত্যেক মানুষের গলায় যদি রুদ্রাক্ষ পরা থাকে তাহলে তার প্রাণ কবজ হয়ে থাকে। এই রুদ্রাক্ষ অসীম শক্তিধর, কোনো প্রাণহানি বিপদ তাকে স্পর্শ করতে পারে না। এখনকার মানুষ তো এইসব বিষয় কিছুই জানে না, তাই তো এত বিপন্ন। আমার গুরু কৃপাতেই এই রূপ ব্রহ্মর্ষি দর্শন সেদিন লেখক দেবদূত পেয়েছিলেন। তাঁর চরণে সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে বিদায় নিয়ে চলে এলেন ফেরার পথে। জব্বলপুর থেকে 100 কিলোমিটারের পথ মান্ডালা, সেখান থেকে 14 কিলোমিটার দূরবর্তী বেদ মহারাজের আশ্রম। মান্ডালায় নিস্তব্ধ নির্জন এলাকায় তাঁর সাধনাস্থল। স্বামী বেদ মহারাজ পিশাচ সিদ্ধ। 3 বছর অতিবাহিত হবার পর একদিন দেবদূত মনে মনেই ধ্যান করলেন বেদ মহারাজের। তাঁর দর্শন লাভ তাঁকে করতেই হবে। ইতিমধ্যে তাঁর ফোন নামক বস্তুটি বেজে উঠল পিক পিক শব্দে। দেখলেন শঙ্কর মহারাজের নম্বর ভেসে উঠল। মহারাজ সম্বোধন করলেন, বললেন, হরি ওম। দেবদূত 2016 সালের প্রথম দিক। দেবদূতকে শঙ্কর মহারাজ আরও বললেন, দেবদূত তুমি কি জব্বলপুর আসতে পারবে? বেদ চৈতন্য মহারাজ যেখানে থাকেন সেইখানে। দেবদূত নিজের বক্তব্য জানিয়ে দিলেন শঙ্কর মহারাজকে। তিনি বললেন, আমিও যাচ্ছি। লেখক দেবদূত শঙ্কর মহারাজের কাছ থেকে ঠিকানাটা নিয়ে সেই দিনই ডায়েরিতে টুকে রেখেছিলেন। মনে তার আনন্দ দোলা দিল। 3 বছর থেকে যার কথা এত তিনি পড়েছেন, তাহলে তার দর্শন লাভ হবে স্বয়ং শঙ্কর মহারাজের কৃপায়। বেদ মহারাজ নবীন সিদ্ধ যোগী পুরুষ। নর্মদা তট এই মহান যোগীর পরিব্রাজন ক্ষেত্র। উজ্জয়িনীর কাছে ওঙ্কারেশ্বর মার্তণ্ড আশ্রমে রামানন্দ স্বামীর সান্নিধ্যে তিনি থাকেন। তারাপীঠ তাঁর অন্যতম সাধনা ক্ষেত্র। সম্পূর্ণ প্রচার বিমুখ মৃদুভাষী এই মহান যোগী অসাধারণ ঐশ্বরিক শক্তির অধিকারী। তন্ত্র সাধনার জগতে তিনি এক উজ্জ্বল নক্ষত্র। কত মহান সাধক সাধিকা বছরের পর বছর, যুগের পর যুগ, শত সহস্র বছর ধরে করে চলেছেন এই ঈশ্বর সাধনা। বেশিরভাগ যোগী পুরুষই ঈশ্বর লাভের জন্য অবশ্য সাধনা করে থাকেন। তন্ত্র সাধনায়, শক্তি সাধনায় যারা সিদ্ধিলাভ করেছেন তারা প্রকৃতই অবিশ্বাস্য ক্ষমতার অধিকারী। নানান বইতে অনেকেই পড়েছেন যে মহান যোগীরা কেউ কেউ আকাশপথে বিচরণ করতে পারেন, কেউ জলের ওপর দিয়ে হাঁটেন, কেউ অদৃশ্য হয়ে যান, কেউ দেহ ছেড়ে চলে যান আবারও ফিরে আসেন, কেউ একসঙ্গে একাধিক স্থানে উপস্থিত থাকতে পারেন। কারোর আবার কোনোদিন কোনো আহারেরই প্রয়োজন হয় না, কারোর বা ইচ্ছা মৃত্যু, কেউ বা বাক সিদ্ধ। স্বয়ং অরবিন্দ অবধূত মহারাজই তো সর্বগুণেশ্বর। তিনি তো ভগবান শম্ভু। বারনাবত শিখরধাম সাধনার জন্য খুবই নির্জন স্থান। এই মাটিতে সদা কুলো কুণ্ডলিনী জাগ্রত। সাধনার জন্য যোগীরা নির্জনতা খোঁজেন। নির্জনতা আত্মার উন্নতির একটি প্রধান উপায়। নির্জনতায় এরা শক্তি অর্জন করেন। এই অবস্থায় ধীরে ধীরে এদের মনে প্রবেশ করে ব্রহ্মজ্যোতি। 10 জন্মের প্রগতি 1 জন্মে সাধিত হয়। ভগবানের কৃপা ছাড়া যে কিছুই হয় না। তার জন্য ক্ষেত্র তৈরি হওয়া দরকার। জীবকে সেবা করা, আসক্তি ত্যাগ করা, পরকে ভালোবাসা, ঈশ্বরে মন দেওয়া, মনের কুয়াশা কাটিয়ে সত্যের ওপর আলোকপাত করা। বিশ্বে ঈশ্বর কাকে দিয়ে কি কাজ করাবেন তা তো বলা যায় না। ভোগ না হলে নিবৃত্তি হয় না, ঈশ্বর তা জানেন। তাই শত জন্মের মধ্য দিয়ে জীবকে তিনি ভোগ আস্বাদ করিয়ে নিয়ে বেড়াচ্ছেন। মহাসমুদ্রের ন্যায় অন্তহীন তার করুণা। তিনি 2-3 জন্মের মঙ্গল করেন 1 জন্মের কর্মক্ষয় করে। আমরা পৃথিবীর লোক সদা সদ্য ফল চাই। আমরা বুঝি না যে তিনি কি করাতে চাইছেন। তাকে ডাকলে, আলো ভিক্ষা চাইলে, তাকে সংসারের একজন সদস্য ভেবে ভালোবেসে তার কাছে ভক্তি ভরে নিষ্কাম প্রেমে প্রার্থনা করলে তিনি সাড়া দেবেনই। প্রত্যেক জীব আত্মার মধ্যেই পরমাত্মা স্বরূপ তিনি বিরাজ করছেন। লেখক দেবদূত হাওড়া থেকে জব্বলপুর রওনা হলেন। জব্বলপুর স্টেশনে নেমে রাত্রিবাস করলেন। পরদিন সকালবেলা বাস স্টপ থেকে বাস ধরলেন। 100 কিলোমিটার পথ অতিক্রমের ভাড়া 100 টাকা দিয়ে।
ঠিকানা অনুযায়ী নেমে পড়লেন। ফোন করলেন শঙ্কর মহারাজকে। শঙ্কর মহারাজ তাঁর যাবার জন্য বেদ মহারাজকে বলে সুব্যবস্থা করিয়ে দিলেন। বেদ মহারাজ তাঁর এক ভক্তকে দিয়ে মোটর সাইকেল পাঠিয়ে দিলেন। লেখক দেবদূত ব্যাগপত্র সুন্দরভাবে গুছিয়ে নিলেন মোটর সাইকেলের ওপর। ব্যাগের মধ্যে ছিল মহারাজের জন্য আনা ভোগ সামগ্রী, যেমন খেজুরের গুড়, জয়নগরের মোয়া আর নারকেলের নাড়ু। দুজন মহারাজ, তারা দুজনেই তো বাঙালি। দেবদূত সেই বাইকে ধীরে সুস্থে বসলেন। বাইক পৌঁছে দিল নির্দিষ্ট স্থানে 12 কিলোমিটার পথ অতিক্রম করে। যেহেতু বেদ চৈতন্য মহারাজের কুটির, তাই তার হাতেই লেখক নিবেদন করলেন তাঁর আনা ভোগ সামগ্রী। তিনি মহারাজের চরণে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। তারপর শঙ্কর মহারাজকেও প্রণাম করলেন। সামনেই মা নর্মদা, সেখানে স্নান সেরে নিলেন লেখক দেবদূত। বেদ মহারাজ গরম গরম প্রসাদ দিয়ে দিলেন। লেখক খেয়ে নিলেন। ক্ষুধার্ত তিনি ছিলেন, সেই কারণে খেতে ভালোই লাগলো। পরদিন বেদ চৈতন্য মহারাজ তাঁদের দুজনকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য। এক এক জায়গায় সকাল এক এক রকমভাবে কাটে। বেদ মহারাজ নিজের হাতে একটা ছোট্ট নৌকা বানিয়েছেন, তা নর্মদা তটেই বাঁধা ছিল। বেদ মহারাজ সেই ছোট্ট সুন্দর নৌকা করে জলপথে পরিক্রমা করলেন। তাঁরা সকলেই খুব আনন্দ পেলেন, কারণ সেই জায়গাটা ছিল তার গোপন সাধনা ক্ষেত্র। এই নৌকাতে চেপেই রানী দুর্গাবতীর মহল তিনি দেখাতে নিয়ে গেলেন। জলপথে যাবার যে কি আনন্দ, তা সত্যি মধুময়, লেখক বুঝতে পারলেন। সুন্দর শান্ত হাওয়ায় খোলা আকাশের নিচে মুক্ত হয়ে তাঁরা ঘুরছেন। তাঁরা পৌঁছালেন বীরাঙ্গনা রানী দুর্গাবতীর ক্ষেত্রে। আশ্চর্য, 450 বছর ধরে এখনো সেই মহল অক্ষত। ইতিহাস বলে রানী দুর্গাবতীর সাথে আকবরের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের ফলাফলের জন্য রানী দুর্গাবতী ইউৎসুং লামাকে নিয়ে এসেছিলেন রাজ অতিথি গুরুদেব করে। কোনো কারণবশত তিনি দিব্য দৃষ্টিতে লক্ষ্য করেছিলেন যুদ্ধের ক্ষেত্র। রানীর দেওরের পুত্র ঘোড়ায় চেপে লক্ষ্যহীন হয়ে ধুলো উড়িয়ে ছুটে চলে গেলেন। পুত্র সংস্কার ভুলে গিয়েছিলেন যে পথে যদি কোনো সাধু সন্ন্যাসীর দর্শন মেলে তো তাকে প্রণাম জানানোই কর্তব্য। তিনি কর্তব্যচ্যুত হলেন। ইউৎসুং লামা ছিলেন বাকসিদ্ধ। তিনি বলেছিলেন, স্মৃতি ভ্রংশে বুদ্ধির নাশ হয় এবং বুদ্ধির নাশ হলে পতন অনিবার্য। রানী দুর্গাবতী নিজের লোকেরাই শত্রুর সাথে মিত্রের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন একা এই যুদ্ধে লড়াই করা যাবে না। নিজের তরোয়াল নিয়ে নিজের হাতে নিজের পেটেই ঢুকিয়ে দিয়েছিলেন রানী দুর্গাবতী। আত্মঘাতী হলেন তিনি। তিনি বীরত্ব সহ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। প্রমাণ সাপেক্ষে লেখক দীপঙ্কর রায় ও দুনিদাই ছিলেন রানী দুর্গাবতীর বিশ্বস্ত কোষাধ্যক্ষ ইউৎসুং লামা। তাই দীপঙ্কর বাবুকে দিব্যশক্তি প্রদান করেছিলেন। পূর্বজন্মের মাধোজি চন্দলের ইতিহাস তার অন্তর্দৃষ্টিতে ভেসে ওঠে। তিনি একবিংশ শতকে ঐতিহাসিকদের সমস্ত কথা জানান। প্রমাণসহ সব কিছু মিলে যায়। ঐতিহাসিকেরা প্রথমেই দীপঙ্কর বাবুকে প্রশ্ন করেন যে রানী দুর্গাবতীর বিশেষ বৈশিষ্ট্য কি ছিল। তিনি সঠিক উত্তর দিলেন, বললেন তার চোখ দুটি ছিল নীলবর্ণ। তার বৃত্তান্ত ছিল সম্পূর্ণ সত্য। গুরু কৃপাতেই লেখক দেবদূত এই সমস্ত বিষয় সম্বন্ধে জানতে পারলেন। এই পবিত্র ভূমি দর্শন করে সেদিন লেখক দেবদূত ধন্য হয়েছিলেন। মনে মনে জয়ধ্বনি দিলেন, জয় রানী দুর্গাবতীর জয়। জলপথে ফিরে এলেন তিনি। শঙ্কর মহারাজ ও বেদ মহারাজের চরণে আবরণ বন্দনা করলেন। বেদ মহারাজের একটি পোষা কুকুর ছিল, সেও প্রভু সেবায় মগ্ন। কুটিরে কোনো ব্যক্তি প্রবেশ করার আগে ঘেউ ঘেউ করে জানিয়ে দিত। বেদ মহারাজ এমনিতেই একা থাকতে ভালোবাসেন। তিনি গভীর অরণ্যের নির্জনতায় সাধনা করেন। লোকালয় নেই বললেই চলে। যদিও কেউ আসেন, তার নির্দেশ ছাড়া প্রবেশ নিষিদ্ধ। তিনি ঘরে থেকেই জানতে পেরে যান কোনো ব্যক্তির আগমনের কথা। লেখক দেবদূত 5 রাত্রি এই পবিত্র সাধনভূমিতে তাঁর সান্নিধ্যে ছিলেন। একদিন তিনি প্রভুর আশ্রম সম্পূর্ণ ঝাড় দেন, ফুল গাছে জল দেন, কুটির সম্পূর্ণ মুছে পরিষ্কার করেন। প্রভু বেদ মহারাজের চরণে সাষ্টাঙ্গে প্রণাম জানান। প্রভু সুন্দর করে থালা ভর্তি ফল সাজিয়ে লেখককে খেতে দিয়েছিলেন। শঙ্কর মহারাজের জন্যই সেদিন লেখক দেবদূতের দেব দর্শন হয়েছিল। এখন উচ্চ কোটির সাধক, যে চতুর্থ আয়াম থেকে নেমে এসেছেন, যার হাতে ঐশ্বরীয় ক্ষমতা, বার্নাবর্তের শিখরধাম, মহাতপাবিলের যে চতুর্ভুজ কৃষ্ণমূর্তি উদ্ধার হয়েছে, তা তিনি নিজের কুটির থেকেই লক্ষ্যপাত করেছিলেন। তাঁর সাক্ষাৎ চরণাশ্রিত হয়ে লেখক দেবদূত ধন্য হয়েছিলেন। বেদ মহারাজের সাথে লেখকের একত্রিত ছবি তুলে দিয়েছিলেন শঙ্কর মহারাজ। বেদ মহারাজ কাউকে দর্শন দেওয়া তো দূরের কথা, ছবি পর্যন্ত তুলতে দেন না। তবে লেখক দেবদূতের সাথে তার ছবি, সত্যি সেটা ছিল একেবারেই বিরল। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান, তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি
একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।